ইমন ভাই কি আছেন? গ্রুপে হচ্ছে এইমাত্র পোস্ট করছি আর কি। আচ্ছা, ঠিক আছে আপু, আজকে আমি দেখানোর জন্য যেগুলো লিস্ট করছি এটা হয়তো 10-15 মিনিটে দেখানো হয়ে যাবে। তারপর আমাদের যারা যারা ডিজাইনগুলো করছেন পোস্ট করে দেন, আমরা একসঙ্গে সবগুলোই চেকিং এ আসতেছে। তাছাড়া যদি ইমন ভাই আসে তাহলে চেষ্টা করবো ওনার শেষের দিকে ওনার গিফটটা দিয়ে দেওয়ার। স্ক্রিন রেকর্ড হয়তো হয়ে গেছে, আমি নতুন একটা পেজ ক্রিয়েট করি যা শুধুমাত্র সহজ ট্রিকি ভাবে যে কাজগুলো করা যায় সেই বিষয়গুলো রাখছি আমি। প্রথমত আসি কালার পিকার নিয়ে। প্রথমত কালার পিকার নিয়ে আসি। ধরে নেন আমরা কিন্তু এখানে একটা শেপ ক্রিয়েট করলাম, এখানে একটা শেপ ক্রিয়েট করলাম, বা এখান থেকে যে কোনো একটা কালারও আমি দিয়ে দিচ্ছি, এখান থেকে একটা আমি কালারও এখানে দিয়ে দিলাম। কিন্তু আমার যদি এখন বাইরে থেকে কোনো কালার নেওয়ার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা কিভাবে কালার নিই? হতে পারে যে আমার ডেস্কটপ থেকে কোনোখান থেকে কালার নিতে হতে পারে, বা বাইরে থেকে কোথাও থেকে কালার নেওয়ার প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে আমরা কোনো পিক্সি বা কোনো সফটওয়্যার ব্যবহার করে কিন্তু কালারটা নিয়ে থাকি। ইলাস্ট্রেটরের ক্ষেত্রে বাইরে থেকেও উইদাউট সফটওয়্যার কালার নেওয়া যায়, তবে সব স্ক্রিনের ক্ষেত্রে কিছুটা কাজ করে থাকে না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার কাজ করে থাকে। হতে পারে আপনি কোনো একটা ভিডিও থেকে কালার নিচ্ছেন, সেক্ষেত্রে হয়তো এটা কাজ করে না, কিন্তু বাইরের ডেস্কটপ স্ক্রিন থেকে কিংবা কোনো ব্রাউজার থেকে আমার উইদাউট সফটওয়্যার সরাসরি কালার পিক করা যায়। কিভাবে? যেমন এক্সাম্পল স্বরূপ এখানে কিন্তু ক্রোমের যে এখানে তিনটা কালার আছে, এখানে ক্রোমের আইকনের বা এখান থেকে উইন্ডারের যে কালারটা আছে, এই কালারটা আপনি সরাসরি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আমি এটা এক পাশ থেকে এটা সহজ করে নিচ্ছি, এক পাশ থেকে এটা আমি সাইডের দিকে নিয়ে নিলাম, আর এটাকেও আমি ফিট করে নিচ্ছি Ctrl 0 দিয়ে। এটাকে ক্লিক করার পর আপনি যখন আই ড্রপার ক্লিক করবেন, আইটা হচ্ছে আই ড্রপার, এটাকে ক্লিক করে আপনি যদি মাউসটা বাইরের দিকে নিয়ে আসেন, এবার দেখেন আমার কালার প্যানেলে কালারটা চেঞ্জ হচ্ছে। আমি যখন এই যে গুগল ক্রোমের আইকনটার মধ্যে মাউসের ক্লিকার বাটনটা ধরে আছে, দেখেন আমার রেড কালার হয়ে গেছে, এমনকি এই আইকন আমার রেড কালার হয়ে গেছে। ঠিক সিমিলার আমি যদি আবার ক্লিক করে বাইরে থেকে নিয়ে আসি, যদি ইয়েলো কালার প্রয়োজন হয়, ইয়েলো কালারের উপর মাউসটা রেখে দিলাম, তো এখানে আমার ইয়েলো কালার হয়ে গেছে। এখান থেকেও বাইরে থেকে এভাবে আপনি খুব সহজে উইদাউট কোনো সফটওয়্যারের মাধ্যমে কালার পিক করতে পারেন। এটা ব্রাউজারের ক্ষেত্রেও কাজ করে থাকে, তবে ব্রাউজারের ক্ষেত্রে মাঝে মাঝে মিস্টেকের বিষয়টা আমি লক্ষ্য করে দেখছি। তবে এই দিক থেকে সরাসরি যদি আপনি কোনো স্ক্রিন থেকে কোনো কালার থেকে, এটার ক্ষেত্রে কোনো মিসিং হয় না, যে কোনো কালার হতে পারে। আমি যেমন উইন্ডারের উপর রাখলাম, তো উইন্ডারের এখানে উইন্ডারের যে রেড কালারটা ছিল, এই উইন্ডারের রেড কালারটা কিন্তু এখানে চলে আসতেছে। আমি যেই কালারটা পিক করতেছি সেই কালারটাই এখানে চলে আসতেছে। অর্থাৎ বাইরে থেকে কোনো কালারকে আপনার নিতে হলে আলাদা কোনো এক্সটার্নাল কোনো সফটওয়্যার ব্যবহার করতে হচ্ছে না। এটা ছিল কালার পিকারের কাজ। এরপরে আসি পাথ সিলেকশন। পাথ সিলেকশনের ক্ষেত্রে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে সাধারণত আমরা যখন পাথ সিলেকশন করি, সাধারণত যখন পাথ সিলেক্ট করা হয়, উপর থেকে আমি একটা শেপ ক্রিয়েট করলাম বা নিচ থেকে আরো একটা শেপ ক্রিয়েট করলাম, যখন একটার উপর আরো একটা শেপ থাকে, এখান থেকে কিংবা আরেকটা ছোট্ট করে শেপ ক্রিয়েট করলাম, এটার কালারটা আলাদা একটা কালার দিয়ে দিচ্ছি। একটার উপর কিন্তু আরো একটা শেপ আছে, এটা যদি আমাদের পিছন দিকে থাকে, সাধারণত আমরা একটা ট্রিক জানি, কন্ট্রোল চেপে এখানে ক্লিক করে তারপর আবার ক্লিক করলে শেপটা কিন্তু ধরা যাচ্ছে। যখন আরো অনেক বেশি শেপ হয়ে যায়, আমরা কিন্তু এখনো বিশাল অনেকগুলো শেপ নিয়ে কিন্তু এখনো কাজ করিনি। যখন অনেক বেশি শেপ হয়ে যায়, সেক্ষেত্রে শেপ সিলেক্টের ক্ষেত্রে একটা সিলেক্ট করতে চাচ্ছেন, আরেকটা সিলেক্ট, এই ধরনের প্রবলেমগুলোর ক্ষেত্রে ফেস করতে হয়। সেক্ষেত্রে ভিতর থেকে যদি একটা অপশন করে দেওয়া যায়, যেমন এটার যেমন এডিট, এডিট থেকে প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে সিলেকশন, যেহেতু সিলেকশনের কাজ সিলেকশন, এখানে একটা আছে অবজেক্ট সিলেকশন বাই পাথ অনলি, এটা আমি এখনো মার্ক করতেছি না। যেমন এই শেপটাকে আমি ক্লিক করলাম, দেখেন আমার কিন্তু সিলেক্ট হয়ে গেছে, আমি মিডিলে ক্লিক করছি, সিলেক্ট হয়ে গেছে। আর যখন এই অপশনটা অন করব, শুধুমাত্র পাথের মাধ্যমে আপনি সিলেক্ট করতে পারবেন, অবজেক্ট সিলেকশন বাই পাথ অনলি, এটা মার্ক করে ওপেন করলাম, টলারেন্স 3 তেই থাক, সমস্যা নেই। এবার যখন আমি মিডিলে ক্লিক করতেছি, দেখেন এই শেপটা কিন্তু আর সিলেক্ট হচ্ছে না, শেপটা আর সিলেক্ট হচ্ছে না, শুধুমাত্র পাথে ক্লিক করার পর এটা সিলেক্ট হচ্ছে। আমি কিন্তু এটাকে মুভও করতে পারতেছি না। যদি অনেকগুলো শেপ হয়ে নিয়ে কাজ করেন, শেপের ধরতে গেলে একটা শেপ ধরতে গিয়ে আরেকটা, হ্যাঁ আমার সেই করে করে রাউন্ড করার জন্য এটা আসে না কিন্তু। রাউন্ড করার জন্য। আচ্ছা আচ্ছা, এই যে উইন্ডো থেকে ভিউ থেকে এখানে দেখেন যে ওই যে বাউন্ডিং বক্স কিংবা এখানে কোনো একটা অপশন আছে। আচ্ছা এটা আসতেছে, আমরা এটা শেষ করে দিই, তারপর না ওইটাতে আসতেছে ভাই।
তাহলে এখানে যদি যখন অনেকগুলো শেপ নিয়ে আপনি কাজ করবেন, তখন এখানে শুধুমাত্র এটা পাতের উপর কাজ করছে। ঠিক ভিতরের যে পাতটা ছিল এটাও দেখেন মাউস নিয়ে গেলে এখানে কিন্তু একটা পাত আছে, এটা আমাকে শো করাচ্ছে। আমি চাইলে এটাকে বাইরে বের করে নিয়ে আসতে পারতেছি। তাহলে আমি যখনই মাউসটা নিয়ে যাচ্ছি তখনই আমাকে এখানে পাতের একটা সিগন্যাল দিয়ে দেওয়া হচ্ছে এবং আমি এটাকে আলাদাভাবে সিলেক্ট করতে পারতেছি। কারো যদি এভাবে কাজ করতে সুবিধা মনে হয় শুধুমাত্র পাতকে সিলেক্ট করে, আরেকটু ক্লিয়ার করো, বুঝতে আচ্ছা পারি আরেকটু ক্লিয়ার করে, হ্যাঁ পাত কোন জায়গায় পাতের ব্যাপারটা তো সিলেক্ট না করলে তো পাত আসতেছে না। দেখেন এটা আমি অফ করে দিলাম, পূর্বের মতো করে ফেললাম। এটা কিন্তু ওভারঅল প্রত্যেকটার মধ্যেই পাত আছে। যদি আসেন এখানেও দেখেন একটা দুটা তিনটা চারটা প্রত্যেকটাতে অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটাতেও অ্যাঙ্কর পয়েন্ট আছে, প্রত্যেকটাতে অ্যাঙ্কর পয়েন্ট আছে। এই শেপটাকে ধরে নেন আপনি মুভ করতে চাচ্ছেন, আমি কিন্তু এটাকে ধরেই এইভাবে মুভ করতে পারতেছি, এটাকে ধরেই মুভ করতে পারতেছি। ঠিক এটার নিচে আমি দুটো শেপ ক্রিয়েট করি, আরো একটা ক্রিয়েট করে রাখলাম, এটার কালারটা অন্য একটা কালার দিচ্ছি, আরো একটা শেপ ক্রিয়েট করলাম। এবার দেখেন আমি এটাকে বড় করতেছি আরো, আমি মাছটা উপরে নিয়ে যাচ্ছি, কোনো কি পাথ শো করাচ্ছে আমাকে? কোনো পাথ কিন্তু শো করাচ্ছে না। এবং চাইলে এটাকে আমি সরাসরি মুভ করতে পারতেছি, কিন্তু মানে শো করতেছে না। এবার যখন এটা সাধারণত অনেকগুলো শেপ নিয়ে কাজ করার ক্ষেত্রে এটাতে বেশি সুবিধা হয়, যেন শেপ না সরে যায়। এবার যখন আমি এডিট প্রিফারেন্স সিলেকশনের কাজ করব, যেহেতু এই জন্য সিলেকশন, এখান থেকে অবজেক্ট সিলেকশন বাই পাথ, পাথ কোনটা, আমি যদি কন্ট্রোল ওয়াই চাপি তাহলে দেখেন এই যে লাইন দিয়ে দেখা যাচ্ছে এটা কিন্তু আমার পাথ, লাইন দিয়ে দেখতে পাচ্ছি, কন্ট্রোল ওয়াই অর্থাৎ আউটলাইন করে ফেলি যদি, শুধুমাত্র এটা পাথ দেখাচ্ছে। ঠিক শুধুমাত্র এবার পাথকেই শুধু সিলেক্ট করবে, অন্য কাউকে সে সিলেক্ট করবে না, যখন অবজেক্ট সিলেক্ট বাই পাথ অনলি। ওকে করলাম। এবার এই অবজেক্টটাকে আমি টানতেছি, দেখেন এটা কি মুভ হচ্ছে? এবার কিন্তু আর মুভ হচ্ছে না। আমি যদি এটাকে ধরে টানি, এটাকে আপনি চাইলেও কিন্তু মুভ করতে পারতেছেন না, শুধুমাত্র পাতের উপর ক্লিক করলে মুভ হবে। পাত কোনটা, এই যে সাইড দিয়ে লাইনটা দেখতেছি, মাউসটা রেখে দিলেই পাত লেখা আসতেছে। আরো যদি ক্লিয়ার ভাবে বুঝতে চাও তাহলে কন্ট্রোল ওয়াই চাপলে এই যে লাইনটা দেখতেছি এটা হচ্ছে পাত। তো এই আমি যখন এটা মুভ করতে যাচ্ছি এটা পাত ধরে আমাকে মুভ করতে হচ্ছে। দ্বিতীয়ত আমি যখন মাউসটা, স্ক্রিনটা তো নড়াচড়া করতেছে না, এই জন্য বুঝতেছি না কিছু। আচ্ছা স্ক্রিনটা আচ্ছা ঠিক আছে, শুধু আজকেই একটু ইন্টারনেট স্লোর মধ্যে দেখেন, এরপরে ক্লাসটা তো ব্রডব্যান্ড থেকেই হবে। তারপরে এখন মাউসটা যখন আমি ভিতর দিকে নিয়ে যাচ্ছি, এখানে দেখেন আমার কোথায় কোথায় শেপ আছে সেটা আমাকে ওয়ার্নিং করতেছে। আগে কিন্তু এটা ওয়ার্নিং করতো না, যে এই জায়গায় শেপ আছে না কোন জায়গায় শেপ আছে, এটা আমাকে ওয়ার্নিং করতো না। এখন এখানে পাত দিয়ে একটা ওয়ার্নিং করতেছে এবং এটাকে মুভ করে আমি সহজেই বাইরেও বের করে নিয়ে আসতে পারতেছি। ভাই জাবির মেবি ক্লাসে অ্যাড হতে পারছে না। আচ্ছা হইছে এখন। যেমনি অ্যাড হয়ে গেছে। আচ্ছা এই বিষয়টা কি ক্লিয়ার এখন হচ্ছে না আবার রিপিট করবে? কেউ কি ক্লিয়ার হয়েছেন যে এখানে পাত ধরে শুধুমাত্র মুভ হচ্ছে বা পিছনের দিকটা? ভাই আপনি এটা ঢাকা আসলে পরে দেখেন, আপনার কথার সাথে ওইটা মানে আপনার মাউসে কার্সর নড়াচড়া দেখতে পাইলাম। আচ্ছা সবারই কি এই প্রবলেম হচ্ছে? জি ভাই। জি ভাই। আচ্ছা আমি লিপ নিয়ে আবার ঢুকতেছি, যদি এখন 4G শো করাচ্ছে। ওকে, স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে, তাহলে কাজের মধ্যে আসি। আচ্ছা ওই টপিকটা না আপাতত স্কিপ করলাম। এবার পরে আসি রিফ্লেক্ট। রিফ্লেক্টের বিষয়টা আসি। আমরা যখন একটা কোনো কিছু ক্রিয়েট করব, অটোমেটিক্যালি আরেকটা পেজে সে ক্রিয়েট করে ফেলবে। আপনি যখন কোনো কিছু একটা ক্রিয়েট করবেন, অটোমেটিক্যালি সে আরেকটা পেজে সে ক্রিয়েট করে ফেলবে। কেমন? যেমন এখানে পেজে আমি ওভারঅল একটা শেপ নিচ্ছি, ওভারঅল এখানে একটা শেপ ক্রিয়েট করলাম, আর এটার শুধুমাত্র স্ট্রোকটা আমি অন রাখলাম, শুধুমাত্র এটার স্ট্রোকটা অন রাখলাম, এবং এটা আমি কন্ট্রোল আর দিয়ে রোলার দিয়ে মিডিল বরাবর একটা কর্নার নিয়ে আসি, যেটা হচ্ছে মিডিল বরাবর, এখান থেকে একটা মিডিল বরাবর এটা ইন্টারসেক্টের মাধ্যমে মিডিল বরাবর সিলেক্ট করলাম। তারপর লেয়ার থেকে এখানে ক্লিক করে অল সিলেক্ট করলাম, লেয়ার থেকে সবগুলো সিলেক্ট করলাম। সবগুলো সিলেক্ট করার পর এরপরে চলে যাচ্ছি ইফেক্ট, ইফেক্ট থেকে ট্রান্সফর্ম এন্ড ডিস্টর্ট, এরপর হচ্ছে আবার ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম থেকে এখানে যদি আপনি রিফ্লেক্ট করে দেন, আমরা জানি এক্স অক্ষ কোনটাকে বলা হয়, যেটা হচ্ছে হরিজন্টাল বরাবর সেটাকে বলা হচ্ছে এক্স, আর যেটা ভার্টিক্যাল বরাবর সেটাকে বলা হয় ওয়াই। তো রিফ্লেক্ট করবে কি বরাবর? এক্স বরাবর। রিফ্লেক্ট করবে আমার হরিজন্টাল বরাবর, এই জন্য এখানে মার্ক করলাম। কয়টা রিফ্লেক্ট করবে? একটা, এই জন্য হচ্ছে কপি 1। তারপর এটা ওকে করে দিলাম। এবার যদি আপনি লক্ষ্য করে দেখেন, আমি এখানে যাই আর্ট করব, ব্রাশ টুল দিয়ে বলেন বা যাই আর্ট করব এখান থেকে, সেটাই এখানে তৈরি করবে।
যে আমি এখন ব্রাশ টুল দিয়ে এখানে একটা রেড লাইন অ্যাড করলাম, দেখেন এখানে এপাশে একটা অটোমেটিক্যালি আরেকটা লাইন তৈরি হয়ে গেছে। এপাশে যদি আমি একটা বৃত্ত তৈরি করি, তো এপাশে আরেকটা বৃত্ত তৈরি হয়ে গেছে। এপাশে আমি স্ট্রোক বাড়াচ্ছি, এপাশে এটা স্ট্রোক বাড়ে যাচ্ছে। অর্থাৎ এই লাইন থেকে আপনি এপাশে যে জিনিসটাই তৈরি করবেন, ঠিক এপাশেও এই জিনিসটা তৈরি হয়ে যাবে। এটা মূলত কখন ব্যবহার করা হয়ে থাকে? যে জিনিসগুলো একই রকম দুপাশে হয়ে থাকে, যে জিনিসগুলো ডান পাশে যেরকম ঠিক বাম পাশেও ঠিক একই রকম হয়ে থাকে। এক্সাম্পল স্বরূপ বলা যেতে পারে মানুষ। যেমন আমাদের দুপাশে ডান পাশের চোখ যেরকম স্বাদ থাকে, বাম পাশের চোখও কিন্তু ঠিক একই রকম থাকে। কিংবা হতে পারে কোনো পাত্র। আরো এক্সাম্পল স্বরূপ যদি আমরা চলে আসি, এগুলাকে আমি ডিলিট করলাম। এবার প্যান টুল দিয়ে এখান থেকে একটা, সুদুল ভাই হ্যাঁ এই পেজটা আবার নিয়ে নেন, পেজটা আবার নেন। আচ্ছা পেজটা আবার নিচ্ছে, পেজটা কিভাবে নিচ্ছে? যারা বুঝতে পারছি, কিন্তু যে আচ্ছা আপনি প্রথম যে পেজটা নিয়ে আচ্ছা পেজ নেওয়াটা আবার দেখেন। তাহলে এখানে আমি ফাইলে আসলাম, নিউ যেভাবে নিই সিম্পল ভাবে ওইভাবে পেজ নিলাম। প্রথমত আপনাকে শেপটাকে আউটলাইন করতে হবে। প্রথমত শেপটাকে আউটলাইন বলতে কি, স্ট্রোকে করতে হবে, ফিলে করলে এটা শো করাবে না, কেননা ফিল দিয়ে ঢেকে যাবে। তাহলে ওভারঅল প্রথমত একটা শেপ নিয়ে নিব পেজের, ওভারঅল পুরো পেজের একটা শেপ ক্রিয়েট করলাম। এটা আপনার যে কোনো কালার হতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে আমরা ফিল কালারটা অফ রাখবো। ফিল কালারটা যদি আমরা অফ না রাখি, তাহলে এটা অপশনগুলো আমাকে শো করাবে না, একটার সাথে আরেকটা ঢেকে যায়। এই জন্য ফিল কালারটাকে এটাকে আমরা অফ করে রাখলাম, ওভারঅল পুরো ফিল কালারটাকে অফ করে রাখলাম। দ্বিতীয়ত আমরা মিডিল বরাবর এটা একটা রিফ্লেক্ট তৈরি করবে। এই জন্য কন্ট্রোল আর দিয়ে রোলারের মাধ্যমে একটা মিডিল আমরা নির্ধারণ করব। কন্ট্রোল আর দিয়ে রোলার নিয়ে আসলাম, রোলার টেনে ঠিক এটার মিডিল যেখানে শেপটার, এটা আমরা নির্ধারণ করলাম। ঠিক ইন্টারসেক্ট আসছে, তার মানে হচ্ছে এই জায়গায় এটা মিডিল। তাহলে আমরা দুটা অংশে এটাকে বিভক্ত করছি, এটাকে দুটা অংশে বিভক্ত করছি। এখন সকল লেয়ারগুলোকে সিলেক্ট করতে হবে। যেমন এখানে যে কয়েকটা লেয়ার আছে, সবগুলোকে লেয়ারকে সিলেক্ট করতে হবে। সকল লেয়ারগুলোকে সিলেক্ট করার জন্য কন্ট্রোল এও চাপা যেতে পারে, কিংবা আপনি এই যে এখানে একটা বৃত্ত বাটন দেখতেছেন, এখানে ক্লিক করেও সব লেয়ারগুলোকে সিলেক্ট করা যেতে পারে। যেভাবে ইচ্ছা সেভাবে আপনি সিলেক্ট করেন। এরপর এখানে আমরা একটা ইফেক্ট ব্যবহার করব, বিশেষ করে বিভিন্ন ধরনের লোগো তৈরির ক্ষেত্রেও এই ইফেক্টটা ব্যবহার করা হয়ে থাকে। যখন আমরা লোগোতে আসবো, তখন এই ইফেক্টটা ব্যবহার করব। তাহলে এফোর্ট থেকে চলে আসলাম ইফেক্ট থেকে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, তারপরে আবার ট্রান্সফর্ম। কিছু ম্যান্ডালা ডিজাইন আছে, এটা সম্পর্কে আরো ডিটেইলস একটা ক্লাস আছে, তবে এতটুকু দ্রুত কাজ করার জন্য ব্যবহার করা যেতে পারে। এখানে রিফ্লেক্ট আছে এক্স ওয়াই। সাধারণত 2D এর ক্ষেত্রে দুটো অক্ষ থাকে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। আর 3D এর ক্ষেত্রে তিনটা অক্ষ, এক্স ওয়াই এবং হচ্ছে জেড। এক্স ওয়াই এবং জেড, যেহেতু এটা 2D। আর এক্স বলতে বোঝায় যে হরিজন্টাল, আর ওয়াই বলতে বোঝায় যে ভার্টিক্যাল। হরিজন্টাল কোনটা ভার্টিক্যাল কোনটা অনেকবার বলা হয়েছে। তাহলে ডান থেকে বাম পাশে হচ্ছে আমার হরিজন্টাল, আর উপর থেকে নিচে হচ্ছে ভার্টিক্যাল। তো আমি চাচ্ছি যে এক্স অক্ষ বরাবর এটা রিফ্লেক্ট করবে, আয়নাতে যেরকম রিফ্লেক্ট হয়, এক্স অক্ষ বরাবর রিফ্লেক্ট হবে। ওকে মার্ক করলাম। তো এক্স অক্ষ বরাবর রিফ্লেক্ট অন হয়ে গেল, এবং বলছে কয়টা কপি হবে। আমি চাচ্ছি যে একটা করে কপি হবে, 1 দিলাম। ওকে, এটা আমার অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি এখানে যাই আর্ট করি, এখানে যাই আর্ট করি না কেন, সেটা এই পাশে হবে। কিন্তু এটা এখনো এই পাশে অলরেডি হয়ে গেছে, কিন্তু এই পাশে কিন্তু আমরা কেন দেখতে পাচ্ছি না, এটাতে কোনো কালার অ্যাপ্লাই করা নেই। ব্লু কালার দিলাম, এখানেও এই পাশে একটা বৃত্ত তৈরি হয়ে গেছে। আমি যদি এই পাশে একটা তারা আর্ট করি, এ পাশে একটা তারা আর্ট হয়ে গেছে। ঠিক এটা বিশেষ করে ব্যবহার করা হয়ে থাকে একই রকম জিনিস, যেটার দুপাশ থেকে একই রকম জিনিস হয়। কেমন? যেমন একটু আগে উদাহরণ দিলাম মানুষের ক্ষেত্রে। মানুষের ক্ষেত্রেও যদি আপনি লক্ষ্য করে দেখেন যে এক পাশে একরকম থাকে, ডান পাশে যেমন বাম পাশেও তেমন। আমার ডান হাত যেমন, বাম হাতও দেখতে দেখুন একই রকম, বিপরীত। আমি যদি এখান থেকে এখন পাতে এখানে ক্লিক করলাম, সাইড থেকে শিফট চেপে এখানে একটা লাইন দিলাম, তারপরে এখানে একটা বৃত্ত তৈরি করলাম, ঠিক এখান থেকে এটা বাড়িয়ে দিলাম, তাহলে এবার দেখেন একটা কলস তৈরি হয়ে গেছে। সিম্পল ভাবে একটা কিন্তু কলস তৈরি হয়ে গেছে। ঠিক এভাবে যেগুলো রিফ্লেক্ট জাতীয় কাজ, একই রকম ভাবে আপনি এক পাশে তৈরি করবেন, অন্য পাশ অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। এক পাশে তৈরি করলে আরেক পাশ অটোমেটিক্যালি ভাবেই তৈরি হয়ে যাবে। এটা রিফ্লেক্টের মাধ্যমে ব্যবহার করা যেতে পারে। আচ্ছা ভাইয়া, কাজটা শেষ করার পর যদি যে আগে যে স্ট্রোকটা অফ করা ছিল ওটা যদি অন করে দেওয়া হয়? আচ্ছা, এটাকে অন করা বলতে এটা অটোমেটিক্যালি আপনার রিফ্লেক্টের মধ্যে যখন নিছে, এটা অটোমেটিক্যালি সেদিক থেকে নিয়ে নিছে। আমি যদি আবার এটা অন করে দিই, তাহলে অর্ধাহতে এটা পুরোটাই কাজ করবে না, যে এক পাশে এটা ঢেকে যাচ্ছে। এই যে আমি এটা অন করে দিলাম, এটা ঢেকে যাচ্ছে।
অন করে দিলে এক পাশে এটা ঢেকে যাচ্ছে, এই জন্য এটা স্ট্রোক নিয়েই করতে হয়। এখন যদি আপনি এটাকে বের করে নিয়ে আসতে চান, তাহলে ওভারঅল এটাকে পুরোটাকে সিলেক্ট করে আমরা এটাকে এক্সপ্যান্ড করা যেতে পারে। থামেন, ওভারঅল সিলেক্ট করলাম, অবজেক্ট, এখান থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, তারপরে হচ্ছে এক্সপ্যান্ড। এবার যদি নেই, এটা এখন বের হয়ে আসার কথা। আচ্ছা, পাতের ভিতরে অপশনটাকে সিলেক্ট করছি আমি। ওকে, এটা বের হয়ে গেছে। এবার হচ্ছে আনগ্রুপ। এবার যদি আমরা দেখি, এটা কিন্তু দুটাই কিন্তু এখন আলাদা আলাদা করে হয়ে যাচ্ছে, এবং এই দুটাকে আপনি এখন চাইলে একটার সাথে আরেকটা জোড়াও দিয়ে দিতে পারবেন। এটাকে আরো একটা আনগ্রুপ করতে হবে, আবার আরেকটা আনগ্রুপ, এবার এটা ডিলিট, আর এই দুটাকে ধরে এবার আরো একটা আনগ্রুপ করতে হবে। এবার এই দুটাকে ধরে আমি জাস্ট পাথফাইন্ডার দিয়ে বা শেপ বিল্ডার টুল দিয়ে একসাথে করে দিলাম, শেপ বিল্ডার টুল দিয়ে একসাথে করে দিলাম। শেপ বিল্ডার টুল দিয়ে না করে আমরা পাথফাইন্ডার দিয়েই করি। এখান থেকে পাথফাইন্ডার এবং এটাকে ইউনিট করে দিলাম। একটু ফাঁকা ছিল, এটা চাইলে আমরা একসঙ্গে জোড়া দিয়ে এটা একসঙ্গে করে দেওয়া যেতে পারতো, তাহলে এটা আপনার একই রকম। তাহলে এই ধরনের ক্রস বা দুপাশে একই রকম জিনিস আছে, এই ধরনের যাবতীয় জিনিসগুলো তৈরি করা যেতে পারে। কিছু কিছু লোগো এরকম আছে, ডান পাশে যেরকম দেখতে, বাম পাশে। হ্যাঁ বলেন। আমি চাচ্ছি যে এক পাশ ডিপ থাকবে, এক পাশ লাইট থাকবে, কালারটা এদিন করা যাবে এটাতে? না, এটাতে এক পাশে এরকমটা হবে না। আপনি এক পাশে যেমন করবেন সেটা একই রকম আসবে। এটা যদি আপনি করতে চান, পরবর্তীতে এক্সপ্যান্ড করার পরে করতে হবে। যেমন এখন এটা করা যাবে, আমি যেমন মাঝখানের দিকে এটা করা করা লাগবে। এবার যখন হলো, এবার কিন্তু আমরা কালার চেঞ্জ করতে পারবো। যেমন এটা এক পাশে, এটা এক পাশে, এবার কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে। এটা এক্সপ্যান্ড করার পরে করতে হবে। শুরুর দিকে আপনার একই রকম অর্থ বহন করবে, পুরো আয়নার মতো করে। এবার কালারটা চেঞ্জ করা যাবে। এক্সপ্যান্ড করার আগ পর্যন্ত আপনি যেমনটা করবেন ঠিক তেমনটাই বিপরীত হবে। করতে হলে এটা আপনাকে পরে করতে হবে। ওকে, এটা এতটুকু ছিল। এরপরে আসি আমরা রিফ্লেক্টের আরো একটা টুলের, মজাদার টুল একটা, এটাই আমি আপাতত ডিলিট করলাম। এখান থেকে দেখেন আমরা কিন্তু স্টার তৈরি করতে পারতেছি। এটাকে স্টারটাকে আমি স্ট্রোক করে ফেললাম, আর স্ট্রোকটা একটু বাড়ায় দিচ্ছি, টুতেই বার করলাম। ঠিক আছে, এটা কিন্তু সিম্পল একটা স্টার তৈরি হয়ে গেছে, এটা একটা সিম্পল স্টার। এবার যদি আমি এখানে স্টার থেকে স্টার ক্রিয়েট করতেছি, স্টারটা কিন্তু মুভ হচ্ছে। এই অবস্থায় আপনি যদি ইএসসি বাটনের, কিবোর্ড থেকে ইএসসি বাটনের নিচের বাটনটা চাপেন, অর্থাৎ ট্যাবের উপরের বাটনে একটা চিহ্ন আছে, ওই বাটনটা চাপেন, তাহলে দেখেন এটা একটা ফুল ক্রিয়েট করবে। তাহলে একটা কতগুলো লেয়ার বেস তৈরি করছে। আমরা যদি দেখি, এটাকে ওভারঅল ছোট করি, বিভিন্ন ধরনের ইফেক্ট আপনি তৈরি করতে পারবেন। তো আবার নিলাম, এবার স্ট্রোক আমি 1 রাখি, 1 রাখলাম। ভাইয়া শর্টকাটটা শর্টকাটটা অন করে দিই। আচ্ছা, অন করে দিছি। তাহলে এখানে ধরলাম, এখানে আবার পাতের জন্য অনেকগুলো পাত তৈরি। এটা দেখেন কোনো কিছু নেই, মাউস ছেড়ে দেওয়া যাবে না। মাউস ধরে থাকা অবস্থায় ট্যাবের উপরের বাটনটা চেপে এটা উপর দিকে যেভাবে টানবো, এটা সেভাবে এখান থেকে ফুলের মতো করে তৈরি করতে থাকবে। এটাকে আমি আপাতত ডিলিট করে দিই। তো প্রত্যেকটা একটা একটা করে শেপ সে তৈরি করে ফেলছে, এবং এটাকে চাইলে আপনি প্রত্যেকটা লাইনকেও আলাদা আলাদা করতে পারবেন। আমি যদি এখান থেকে ধরি, এর প্রত্যেকটা একটা আলাদা আলাদা করে লাইন, একটার পর একটা ওভারল্যাপিং হতে থাকে। আবার নিচ্ছি, এটা শুধুমাত্র এটাই না, আপনি যদি এখান থেকে যে এটার ক্ষেত্রে করেন, এটার ক্ষেত্রেও হবে। যে কোনো রেক্টেঙ্গুলার, বৃত্ত, যা কোনো কিছুই হতে পারে। ধরলাম এটাকে, জাস্ট শুধু এই বাটনটা চেপে এখান থেকে বড় করলাম, তো দেখেন একটার পর একটা। ভাইয়া একটু ওয়েব টাইপের কিছু দেখা দেবেন? ওয়াইপ ট্যাপের বলতে এখান থেকে দেন, আপনি যেমনটা এখান থেকে তৈরি করতে যাচ্ছেন এখান থেকেই করতে হবে আপনাকে। ওই অবস্থায় মাউস ছেড়ে না দিয়ে বাটনটা চাপ। ঢেউ আর কি, তরঙ্গের মতো। আচ্ছা, এখান থেকে কোন শেপটা করলে তরঙ্গের মতো হবে বলে মনে হচ্ছে আপনার? এখান থেকে হবে না ভাই, ওই যে প্যান টুলস নেন বা হ্যাঁ, প্যান টুলস থাকা অবস্থায় কিন্তু ওই বাটনটার কাজ করবে না। এটা শুধুমাত্র এখান থেকে শেপের মধ্যেই কাজ করে আমার জানার মতে। এই যেমন এখানে প্যান টুল নিলাম, এই অবস্থায় যদি আপনি ওই বাটনটা চাপেন, এখন কিন্তু এটা কাজ করবে না। এটা শুধুমাত্র আপনার এই শেপগুলো থেকেই কাজ করবে। এটা হতে পারে আপনার এই শেপ, এখন যদি আবার চাপি, এটা এই শেপগুলো থেকেই শুধুমাত্র কাজ করবে। আর এখান থেকে শুধুমাত্র এই শেপগুলো থেকে এটা কাজ করে থাকে। বা এটা এখন যে কোনো শেপ নিতে, এখন আপনি যদি পয়েন্টার গুলো বেশি নেন, তো পয়েন্টার বেশি নিয়েও সে কাজ করবে। এবার যদি আসি, এবার দেখেন আরো একটা, সে আরেকটা ফুলের মতো করে ক্রিয়েট করে ফেলছে।
এগুলাতে যদি আপনি এখন বিভিন্ন রকম কালার ইফেক্ট কিছু ডিস্টর্ট কালার দেওয়া যেতে পারে, সেটা দিয়ে আরো কিছু ভালো ডিজাইন করা যেতে পারে। ওই ডিজাইনগুলো অনেকদিন ধরে আমার করা হয়নি ভিতর থেকে, যার কারণে ওইটা ভুলে গেছি। ভিতরের দিকেরটা একটু রিপিট করলে হয়তো স্মরণ চলে আসবে। যেমন এখান থেকে একটা, ভিতরে একটা, আমরা অটোমেটিক্যালি জাস্ট শুধু আপনি মাউসটা সরাবেন বিভিন্ন রকম ডিজাইন ক্রিয়েট করতেছে। এটা ছিল এতটুকুই। তো কালার পিকার নিয়ে আমরা একটা দেখছি, এবার কালার পিকার নিয়ে দ্বিতীয় একটা অপশন কি, কালার পিকার নিয়ে দ্বিতীয় আরেকভাবে কাজ করা যায়। কালার পিকারে আমাদের যে কালারের চার্টটা ছিল সেটা আমরা ওপেন করি এখান থেকে। যেমন কালার প্লেটটা আমি এখানে ওপেন করলাম, ওপেন করার পর ঠিক এখান থেকে এই কালার চার্টটা আমি কপি করে এই পেজে নিয়ে আসি। এখান থেকে নিয়ে আসলাম, আমি একটা নতুন একটা বক্স তৈরি করতেছি, এখান থেকে একটা বক্স তৈরি করলাম। এই বক্সে আমি আপাতত যে কোনো একটা কালার দিয়ে দিলাম। তো আমি চাচ্ছি যে এই বক্সে আমি এই কালারটা অ্যাপ্লাই করব। তো আমরা কিভাবে অ্যাপ্লাই করি, সাধারণভাবে কিভাবে অ্যাপ্লাই করে থাকি? আইড্রপার টুল দিয়ে। হ্যাঁ দেখেন, আমরা কি করতাম, এটাকে ক্লিক করলাম আইড্রপার টুল দিয়ে, তারপর এখানে ক্লিক করতাম এভাবে, বা এভাবে একটা একটা করে ক্লিক করে কাজ করা যেতে পারতো। আরেকভাবে দ্রুত আইড্রপার টুল দিয়ে আপনি যদি অনেক দ্রুত আইড্রপার টুল দিয়ে কালার দিতে চান, এটাও আরেকটা ট্রিক্স হিসেবে বলা যেতে পারে। আমি আইড্রপার টুলে আসলাম, এখানে একটা ক্লিক করলাম, আর অল্টার চেপে এটার উপর একটা ক্লিক করবো, তাহলে এই কালারটা এখানে চলে আসতেছে। দেখেন এটা কিন্তু অল্টার যখনই চাপতেছে এটা কিন্তু ঘুরে যাচ্ছে, যখনই অল্টার চাপতেছে এটা ঘুরে যাচ্ছে। এখানে একটা ক্লিক করলাম, অল্টার চেপে এখানে একটা ক্লিক, এখানে ক্লিক, অল্টার চেপে এখানে ক্লিক, এখানে ক্লিক আর অল্টার চেপে এখানে ক্লিক। এভাবে অনেক দ্রুততার সাথে কোনো কিছু কালারকে পরিবর্তন করা যেতে পারে। কিংবা এমনটা আরো সহজ, এখানে ক্লিক করলাম আর অল্টার চেপে এটার উপর ক্লিক করলাম, তাহলে মনে হচ্ছে টেনে কালারটা ছেড়ে দিলাম, ক্লিক করলাম আর টেনে এখানে কালারটা ছেড়ে দিলাম, ক্লিক। যে কালারটা নিচ্ছেন আপনি খুব দ্রুত এখানে কিন্তু চেঞ্জ করতে পারছেন। আগে এখানে একটা ক্লিক করে আইড্রপার টুল দিয়ে একটা একটা করে এভাবে ক্লিক করতে হতো, কিন্তু এই ক্ষেত্রে আপনাকে এই কাজটা করতে হচ্ছে না। এক্ষেত্রে আপনি অবজেক্টকে সিলেক্ট করতেছেন আর আইড্রপার টুল দিয়ে ক্লিক করে অল্টার চেপে এখানে সিলেক্ট করলেই হয়ে যাচ্ছে। তাহলে সিম্পল ভাবে আইড্রপার টুল নিলাম, ক্লিক করলাম, অল্টার চেপে যে অবজেক্টের উপর দিবেন সেই অবজেক্টের উপর অল্টার চেপে ক্লিক করলেই এই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। এটা হচ্ছে আইড্রপার টুলের আরেকটা ট্রিক্স। তারপরে আসি যে কোনটা, হ্যাঁ F12 নামে একটা বাটন আছে, F12 অর্থাৎ শর্টকাট, যেটাকে আপনার যদি আমরা ভিতর থেকে আসি সেটাকে বলা হচ্ছে রিভার্ট, সেটাকে বলা হচ্ছে রিভার্ট। রিভার্ট জিনিসটা কিরকম, আপনি কোনো একটা কাজ করছেন, এটা কোনোভাবে আপনি কিংবা যে কেউ এটাকে এলোমেলো করে ফেলছে। ধরেন আপনি কাজটা রেখে গেছেন, কেউ আপনার বাইরে চলে গেছে, কাজটাকে আপনার কেউ এলোমেলো করে ফেলছে, সেই কাজটাকে পুনরুদ্ধার করার জন্য রিভার্ট ব্যবহার করা হয়ে থাকে। সেই কাজটাকে পুনরুদ্ধার করার জন্য সাধারণত রিভার্ট ব্যবহার করা হয়ে থাকে। কিভাবে, যেমন এই কালার চার্টটা আমি কিন্তু একটা পারফেক্ট ভাবে তৈরি করার চেষ্টা করছি, যে এই কয়েকটা কালার ব্যবহার করলে আমার একটা ভালো ডিজাইন হবে, কিংবা এখান থেকেও একটা কালার প্লেট গুলো সেভাবেই কিন্তু তৈরি করা হয়েছে। কিন্তু আমি পিসিটা এইভাবে রেখে গেছি, এক্সাম্পল স্বরূপ রেখে গেছি, কেউ একজন আমার এই কালারগুলো বিভিন্ন জায়গায় সরাই ফেলছে। যা আরো নিচ্ছি, এক একটা আমি এলোমেলো করে ফেললাম, দেখেন এক একটা জায়গায় এটা গ্রুপ করা আছে, এই জন্য একসময় যাচ্ছে, বিভিন্ন কালারগুলো বিভিন্ন জায়গায় এলোমেলো করে ফেললাম। তো এখন বলেন দেখি কোন কালারটা কোথায় ছিল, এটাকে আমরা বলতে পারবো কোনটার সঙ্গে কোন কালারটা ছিল? এটা কিন্তু আমরা সরাসরি বলতে পারবো না। ঠিক এই ধরনের আপনি এখন কাজ করতেছেন বা কেউ পিসি চাপছে, এমনটা যদি হয়, আপনি লাস্ট যেখানে সেভ করছিলেন, সর্বশেষে যেখানে সেভ করা হয়েছিল ঠিক সেই জায়গায় এক ক্লিকে ব্যাক যাওয়া যেতে পারে। শর্টকাট হচ্ছে আপনার F12, যখনই F12 চাপবেন ফাংশন 12, তখনই একটা অপশন চলে আসতেছে রিভার্ট, অর্থাৎ আপনি লাস্ট যেখানে সেভ করছিলেন ঠিক সেই জায়গায় এটা চলে যাবে। ওকে বললাম, তো আমার এটা পূর্বের মতো হয়ে গেল, আমি কালারগুলো যেভাবেই বা যেটাই সরাচ্ছি পূর্বের মতো হয়ে গেল। কিন্তু এটার মধ্যে আবার একটা অসুবিধা আছে, অসুবিধা হচ্ছে কি আপনি কন্ট্রোল জেড চেপে আর ব্যাক যেতে পারবেন না। আপনি যেমন আমরা আনডু করতাম কন্ট্রোল জেড চেপে, ঠিক সেভাবে আপনি আর ব্যাক যেতে পারবেন না। লাস্ট যেখানে সেভ করা হয় শুধু সেটাকেই সে ফ্লো করে থাকে। ভাই এখন যদি কেউ যদি আপনার পিসি বন্ধ করে দেয় এলোমেলো করার পর, এলোমেলো করার পর যদি সরাসরি সেভ সেভ যখনই আমি এটা বন্ধ করতে যাব, তখন আমাকে কিন্তু ওয়ার্নিং দিয়ে দিচ্ছে, অলরেডি দেখুন ওয়ার্নিং চলে আসতেছে। তারপর সে এখন কি চাপছে বলেন? ভাই আপনার সে দিচ্ছে নো।
সে দিছে নো, তারপর তাহলে তো সে বিরক্ত হয়েছে। সে সে ইচ্ছাকৃত ভাবে নো দিছে, তার মানে এটা আপনি কিভাবে ব্যাগ আনতে পারবেন? সেক্ষেত্রে এটা ব্যাগ আনা যাবে না। তার মানে আপনাকে তো অলরেডি ওয়ার্নিং না, দিয়েছে, এমনটা হলে ভাই ব্যাগ আনা যাবে অথবা না। ভাই ধরেন মানে এরকম সময় আপনার বিদ্যুৎ চলে গেল। হ্যাঁ, বিদ্যুৎ চলে গেলে ব্যাগ আনা যাবে, বিদ্যুৎ চলে গেলে ব্যাগ আনা যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার যদি এই অবস্থায় বিদ্যুৎ চলে যায়, আপনার এটা নির্দিষ্ট সময় পর পর কত পার্সেন্ট পর পর অটো সেভ হবে। সেক্ষেত্রে যখনই আপনার বর্তমানে যদি বিদ্যুৎ চলে যায় বা কারেন্ট ল্যাপটপ, আপনি যখনই ইলাস্ট্রেটর ওপেন করবেন, আজকে আপনি ট্রাই করে দেখতে পারেন। যদি ল্যাপটপ হয় ওই অবস্থায় ল্যাপটপের ব্যাটারি খুলতে পারেন, কিংবা ডেস্কটপ হলে আপনি সরাসরি সুইচ বন্ধ করে দিতে পারেন। ইলাস্ট্রেটর ওপেন করার পর সাথে সাথে এখানে রিকভার নামে এই ফাইলটা অটোমেটেড ওপেন হয়ে যাবে, অটোমেটিকলি ভাবে ওপেন হবে। আরেকটা অপশন আছে এডিট থেকে প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে আমরা যদি যাই, এখান থেকে জেনারেল সেভের একটা অপশন আছে। হ্যাঁ, ওই জায়গাতেই থাকবে। এখানে একটা টাইম থাকে, আপনি যে সময় ল্যাপটপটা বন্ধ হয়েছে ঠিক কত দূর পর্যন্ত সে করবে। আমি একটু দেখি স্লাইস পারফরম্যান্স। আর আরেকটা জিনিস স্যার, হ্যাঁ বলেন। কোনো ফাইলে ফটো যদি এক ফাইল থেকে অন্য ফাইলে নিয়ে যাওয়া হয়, এই ফটো যদি ইউজ করা হয় ইলাস্ট্রেটরে, যদি অন্য ফোল্ডারে নিয়ে যায় ফটো চলে যায়। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি যদি, হ্যাঁ, থাকে না। এই ক্ষেত্রে দেখেন এটা কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমি এটার পরে এটা আপনারটাতে আসতেছি, আমি বুঝতে পারছি। তো সেভের অপশন কি এখানে আছে? সরাসরি দেখি কত মিনিট পর পর অটো সেভ হবে, এটা একটা অপশন থাকে। ইউজার ইন্টারফেস থাকার কথা না, পারফরম্যান্স, সিস্টেম ইনফো, এই যে পেয়ে গেছি। তাহলে দেখেন এই যে এখানে রিকভার নামে একটা অপশন আছে, অটোমেটিকলি রিকভার। প্রথমত আপনার এটা মার্ক দেওয়া থাকতে হবে, এটা যদি মার্ক দিয়ে না দেন তাহলে থাকবে না, ইমন ভাই যেটা বলবো। আর এখানে সময় দেওয়া আছে 2 মিনিট, অর্থাৎ আমার এখানে যদি 10 মিনিট দিয়ে দিই, আমার বর্তমান যদি পিসি বন্ধ করা হয়, এই অবস্থায় আমি পূর্বে 10 মিনিটে যে জায়গায় কাজ করছিলাম ঠিক সেই জায়গায় পিসি রিকভার করবে। আমি যদি এখানে 2 মিনিট দিয়ে দিই বা 1 মিনিট দিয়ে দিই, বর্তমানে আমার পিসি যদি সরাসরি বন্ধ হয়ে যায়, এখন থেকে 1 মিনিট আগে আমি যেই কাজটা করছিলাম সেই জায়গায় আপনার এটা রিকভার করে নিয়ে আসা হবে। আই থিঙ্ক বুঝতে পারছেন। তাহলে যাদের কারেন্ট ডেস্কটপ কিন্তু, হ্যাঁ এটা আরেকবার যদি একটু দেখিয়ে দিতেন কোন জায়গায় গিয়ে। আচ্ছা আবার আসি। তাহলে যাদের ডেস্কটপ অর্থাৎ ল্যাপটপ না, কারেন্ট চলে গেলে সমস্যায় পড়তে হয়, তাদের জন্য কোনটা? হ্যাঁ বলেন। নিউ একটা ফাইল নিলাম, নিলেন? নিউ একটা পেজ নিলাম, পেজ নেওয়ার পরে কাজ করলাম, কিন্তু আমি সেভ করলাম না। ওই আচ্ছা, ক্ষেত্রে কি এটা থাকবে আচ্ছা নাকি সেভ এটা করলেন না, সেক্ষেত্রে ওটা না আসার কথা। যদি তবে এটা ফাইলটা আপনাকে সেভ করে নিতে হবে, ফাইলটা সেভ করলে না আসার কথা, এরকম আমি ট্রাই করিনি। আর আমার শুরু থেকে, আমি পিসি নেওয়ার শুরু থেকে আমার ইউপিএস আছে, সেক্ষেত্রে এরকম ঝামেলা আমাকে কখনো পড়তে হয়নি সাধারণত। দু একবার পিসি হ্যাং লাগলে হতে পারে, এই জন্য কোনো ঝামেলায় পড়তে হয়নি। তবে যাদের যাদের ইউপিএস নেই তারা এই বিষয়টা করতে পারেন, যাদের যাদের ইউপিএস নেই। তবে আমার জানা মতে ফাইল ভাই আপনাকে সেভ সেভ থাকতে না হবে। করলে ভাই আসে ভাই। সেভ না করলেও আসে। হোয়াইট ভাই আপনার কাছে হয়েছিল সম্ভবত ফটোশপে। জি ভাই, আচ্ছা যেমন, জি ভাই আমি কাজ করছি, তারপরে সেভ না করলেও আসে। আচ্ছা এই যে হোয়াইট ভাইয়ের ক্ষেত্রে হয়েছিল, তাহলে সেভ না করলেও আসে। এদিক থেকে ওপো ভাই এদিক থেকে এটা কনফার্ম হতে পারেন। তাহলে এখন কত মিনিট পর্যন্ত ব্যাক আসবে সেই বিষয়টা ফটোশপের ক্ষেত্রেও আছে, অ্যাডোবির যত প্রোডাক্ট আছে, যে অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, অডিশন থেকে শুরু করে যতগুলো আছে সবগুলো কিন্তু একই ধাঁচের হয়, একই রকম। তাহলে এডিট, এখান থেকে হচ্ছে প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে এখান থেকে ক্লিপবোর্ড বা ফাইল হ্যান্ডেল আছে, ফাইল হ্যান্ডেলিং, এখান থেকে আসার পর অটো সেভ, এটা ডিফল্ট ভাবে অন করা থাকে, এটা আপনাকে অন করে রাখতে হবে। এবং ফোল্ডার, এখানে আপনি চাইলে কোন ফোল্ডারে সেভ হবে এটাও আপনি সিলেক্ট করে দিতে পারেন। যদি মনে হয় যে আমার সিস্টেমে বা যেখানে সেভ হবে ফোল্ডারটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। আর কত মিনিট পর্যন্ত সে রিকভার করবে, 1 ঘন্টা দিলে আপনি এখন থেকে, এখন যদি বন্ধ করি ঠিক 1 ঘন্টা আগে যেটা ছিল সেটা রিকভার করবে। সেক্ষেত্রে আপনি 1 মিনিট কিংবা 2 মিনিট রেখে দিতে পারেন, তাহলে আপনার খুব বেশি ফাইল লস হবে না। এতটুকু হলেই আপনার ফাইলটা রিকভার করে নিয়ে আসবে কারেন্ট চলে গেলে এটা। আর দ্বিতীয়ত হচ্ছে, আই থিঙ্ক ইমন ভাই বুঝতে পারছেন, দ্বিতীয়ত হচ্ছে নোমান ভাই একটু আগে যেটা বললো যে এক পিসি থেকে আরেক ফাইলে মুভ করে নেওয়াটা। দেখেন আপনি যখন ইলাস্ট্রেটরে ফাইল ইম্পোর্ট করবেন, প্লেস করবেন, এখানে দেখেন শুধুমাত্র প্লেস। আমি যখন এখানে প্লেস করতেছি যে কোনো একটা ইমেজ, এখানে একটা অপশন দেখা যাচ্ছে লিংক, প্লেসের এখানে দেখেন লেখা আছে লিংক। এই লিংকটার পরেও আসছি, যেমন ফাইবার রিসেন্টলি এই অর্ডার একটা কমপ্লিট করলাম একটু আগে,
এই মডেলের ছবিটা আমি এখান থেকে প্লেস করলাম। যখনই আমি এখানে টেনে প্লেস করতেছি, এখানে দেখেন ইমেজের উপর একটা ক্রস বাটন দেওয়া আছে। এই অবস্থায় যদি আমি ফাইল সেভ করি, তাহলে কিন্তু আমি যদি ওই ফাইলটা মুভ করি কিংবা ডিলিট করে দিই, তাহলে আমার পিসিতে এই ফাইলটা থাকবে না। কিংবা আপনি যদি কম্পিউটার চেঞ্জ করেন, তাহলে এই ফাইলটা আপনার এখানে আর থাকবে না, এটা আর এখানে থাকবে না। আর এখানে এটা ক্লিক করার পর যখন এই যে এমবেড লেখা আছে এখানে ক্লিক করবেন। এবার যদি আমি ফাইলটা সেভ করে ওই ইমেজটা ডিলিটও করে দিই, তাও কোনো সমস্যা নেই। যেমন এটা আমি সেভ করলাম ডেস্কটপে, এটা আমি সেভ করলাম, ইলাস্ট্রেটর সিসি রাখলাম। ঠিক মেইন জায়গা থেকে এটাকে আমি এখন ডিলিট করে দিচ্ছি। আমার যেটা মেইন ফাইল হচ্ছে ফাইবার। এখান থেকে এই মডেলের ছবিটা আমি এখন, আমি এমবেড করে নাই। আচ্ছা ঠিক আছে। এবার যদি আমি এটা ওপেন করি, তাও এটা আমার ইমেজটা থেকে যাবে। আর যদি আমি এমবেড না করতাম, তাহলে কিন্তু ইমেজটা ডিলিট হয়ে যেত। আর যেটা ফটোশপের ক্ষেত্রে আমি এটা আছে, ফটোশপের ক্ষেত্রে এখানে দুটো অপশন ছিল। প্লেসের ক্ষেত্রে একটা CS6 এ পাবেন না, যারা CC14 ভার্সনের পর থেকে ব্যবহার করতেছেন তারাই শুধু এটা পাবেন। একটা হচ্ছে প্লেস, আর একটা হচ্ছে প্লেস একটা লিংক, আর একটা হচ্ছে প্লেস এমবেড। আর ইলাস্ট্রেটরের ক্ষেত্রে থাকে না। আপনি যদি সবসময় এই লিংকের অপশনটা তুলে ফেলতে চান, তাহলে এখান থেকে এটা ক্লিক করে এই লিংক যে মার্ক করা আছে এই মার্কটা তুলে ফেলবেন। এই মার্কটা তুলে ফেললে আপনাকে ওই লিংক আর আসবে না। তো দেখেন এটা আমার সরাসরি এমবেড হয়ে গেছে, আমাকে আর এখান থেকে এমবেড করতে হবে না। এখন যত ইমেজ করেন, আপনি যদি ডিলিট করেন, পিসি চেঞ্জ করেন, তাহলে এই বিষয়ে কোনো সমস্যাই হবে না। তো এতটুকু এই কয়েকটা শর্টকাট রাখছিলাম। তো প্রথম থেকে আরেকটা জিনিস হচ্ছে ক্যালকুলেটর আমি হয়তো যখন আমরা কিছু রোটেটের কাজগুলো করছিলাম তখন আপনাদের বলছিলাম। আর ইলাস্ট্রেটর হচ্ছে আমাদের ক্যালকুলেটর সাপোর্টেড। শুধুমাত্র যে রোটেটের ক্ষেত্রেই ক্যালকুলেটর ব্যবহার করা যাবে এমনটা কিন্তু না। আপনি যেখানেই হিসাব আছে সেখানেই আপনি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। যেমন আমরা 360 ডিগ্রির ক্ষেত্রে যখন নিয়ে আসলাম, সেখানেও কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করা যেতে পারে। আপনি সেটা ঠিক এটা 1 ইঞ্চি সরাইতে যাচ্ছেন ডানে বামে, এটাও আপনি করা যেতে পারে। কিভাবে একটু ট্রাই করে দেখি। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে মুভ টুল যেহেতু মুভ করবে, এটাতে আমি ডাবল ক্লিক করলাম। তারপরে দেখেন এখানে পিক্সেল বেস বা কি হিসাবে আপনি মুভ করতে যাচ্ছেন সেই বিষয়ে একটা চলে আসবে। যদি আমি চাই যে প্লাস, যে এখান থেকে আরো মিডিল নিয়ে নিই, আর এখানে এটা রাখলাম। দেখি ডানে বামেরটা ট্রাই করে দেখি যে কাজ করে কিনা। কিন্তু করা হয়নি এটা। ঠিক এইটা বর্তমানে আমার হরিজন্টাল বরাবর 356 পিক্সেলে অবস্থান করতেছে। তো এটার সাথে আমি প্লাস দিয়ে দিলাম, 200 পিক্সেল আমি ডানে নিয়ে যাচ্ছি। এবার যদি ওকে করি, তাহলে দেখেন এটা 200 পিক্সেল আমার ডানে চলে গেছে। তো আমি যখন এখান থেকে কাজটা করতাম 200 পিক্সেল ডানে বা বামে, আমি কিন্তু এটা নিয়ে যেতে পারতাম না। যে এখানে আমার ব্যাক করি, এখান থেকে 200 পিক্সেল কত দূর এটা কিন্তু আমি জানি না। 200 পিক্সেল কত দূর এটা কিন্তু আমি জানি না। কিন্তু আপনি এটা ক্যালকুলেটরের মাধ্যমে সরাসরি করে দিতে পারেন। ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, কিংবা আপনি চাইলে এটার সাথে 556 করে দিতে পারেন, এত লাগবে না। আপনি সরাসরি কিবোর্ড থেকে প্লাস, যদি 1 ইঞ্চি মুভ করে দেন তাহলে 1 IN দিয়ে দেন, তাহলে এটা ইঞ্চিতেও মুভ হয়। ওকে করলাম। তো এটা আমার ঠিক 1 ইঞ্চি ডানে মুভ হয়ে গেছে। বিশেষ করে প্রিন্টের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে যে 2 ইঞ্চি বামে নিয়ে যান, 3 ইঞ্চি ডানে নিয়ে যান। তো আপনি যদি ভার্টিক্যাল বেস এটা মুভ করতে চান তাহলে ভার্টিক্যাল বেস, আর যদি হরিজন্টাল বেস করতে চান তাহলে হরিজন্টাল বেস। ভার্টিক্যাল বেস 1 ইঞ্চি ডানে বামে, তাহলে মাইনাস 1 ইঞ্চি, 1 IN তো হচ্ছে ইঞ্চি দিলাম। ওকে, তাহলে আমার বামে বা মাইনাস করলে যে পাশে দিচ্ছেন সেই পাশে আপনার এটা মাইনাস প্লাস করে ডানে বামে নিয়ে যেতে পারে। শুধু এখানেই না, যেখানেই আপনার এই পয়েন্টার হিসাবগুলো আসবে, যেমন হতে পারে এই যে এখান থেকে পয়েন্টার, এখানেও কিন্তু পিক্সেল বা মুভের অপশনগুলো আস্তে আস্তে কত ডিগ্রি অ্যাঙ্গেল, আপনি সরাসরি ক্যালকুলেটর বাইরে থেকে এনে হিসাব করতে হবে না। সরাসরি আপনি ইলাস্ট্রেটরে লিখে দিলেই প্লাস মাইনাস গুণ ভাগ যাই দিবেন, সরাসরি সে অ্যাড করতে পারে। তো আজকে যে বিষয়গুলো আমাদের আসলো, যে ট্রিক্স গুলো, এক হচ্ছে পাথ সিলেকশন, যে ভিতর থেকে সরাসরি পাথ কিভাবে সিলেকশন করা যেতে পারে। 2 নাম্বার হচ্ছে বাইরে থেকে কালার পিক করা, কোনো সফটওয়্যার ছাড়াই বাইরে থেকে কিভাবে কালার পিক করা যায়। 3 নাম্বার হচ্ছে রিফ্লেক্ট, অর্থাৎ এক পাশে যদি আমরা কোনো কিছু তৈরি করি, রিফ্লেক্ট করে আরেক পাশে সেটা তৈরি হয়ে যায়। বিশেষ করে সেম টাইপের জিনিসগুলোতে রিফ্লেক্ট করা হয়ে থাকে। যেমন আমাদের এক্সাম্পল শুধু মানুষের কথা বলছি, তারপর হতে পারে কোনো একটা বোতল তৈরি করতেছেন আপনি, হতে পারে কোনো একটা ডিব্বা তৈরি করতেছেন, এক পাশে তৈরি করলে সে অপর পাশ অটোমেটিকলি ভাবে তৈরি করবে, এটা হচ্ছে রিফ্লেক্ট। তারপরে ছিল যে ওই যে ট্যাবের উপরে বাটন তৈরি করে বিভিন্ন রকম ফুলের বাটে শেপ থেকে সেটা তৈরি করা যেতে পারে।
তারপর হচ্ছে কালার পিকার, কিভাবে দ্রুত কালার পিকার ব্যবহার করা যেতে পারে। এরপরে ছিল রিভার্ট, কোনো কিছু যদি সরিয়ে ফেলা হয় সেটাকে পূর্বের অবস্থানে F12 বাটন চেপে একবারে আনা যেতে পারে, কিংবা এখান থেকে ফাইল থেকে এই যে এখানে লেখা আছে রিভার্ট, পূর্বের ঠিক যে জায়গায় সেভ করা হয়েছিল সেই জায়গায় এটা নিয়ে চলে আসবে, যে জায়গায় শুরুর দিকে নিয়ে আসা হয়েছিল, এভাবে রিভার্ট করা যেতে পারে। আর 7 নম্বরে ছিল ক্যালকুলেটর। এটা ছিল আজকে আমাদের শর্টকাট টপিকস এর দিক থেকে। এতটুকুই রাখছিলাম, ক্লাস নেওয়ার জন্য ততটা প্রস্তুত নিতে পারেনি, তাহলে হয়তো আরো কিছু বেশি টপিক রাখা যেতে পারতো। আচ্ছা ইমন ভাই, আপনি কি গিগ দিয়ে দিছেন? না ভাই, আমি তো আপনার আশায় বসে আছি। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য এই ততটা টপিক রাখা হয়নি, আমরা ক্লাসের মধ্যে আপনার গিগটা দিয়ে দিব। আপনাদের কোনো এক প্রশ্ন থাকলে আমি অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছি, তারপরে ইমন ভাইয়ের গিগটা আমরা সবাই একসাথে দেওয়া যেতে পারে, যারা যারা এখনো গিগ দেননি। ভাই হ্যাঁ ভাই। আপনি ওই যে ভিডিওতে গিফটটা রাখেন। আচ্ছা ভিডিওতে গিগটা রাখবো। আচ্ছা ঠিক আছে। এর আগেও আমরা ক্লাসের মধ্যে হয়তো একটা গিগ দেওয়া আছে যারা যারা গিগের ক্ষেত্রে। আচ্ছা আমি কি অ্যাটেন্ডেন্স এখন নিব না গিগ দেওয়ার পরে নিব? আচ্ছা এখন নিয়ে নিচ্ছি। আচ্ছা মাসুম মিয়া ভাই ঠিক আছে, আপনার আচ্ছা অ্যাটেন্ডেন্স নিয়ে নি ভাই, যারা যারা গিগ দেওয়ার বিষয়টা নিতে চাচ্ছেন, দেখতে যাচ্ছেন না, তারা তারা তাহলে লিস্ট নিয়ে নিবে এদিক থেকে, আর যারা গিগ দেওয়ার বিষয়টা জানতে যাচ্ছেন তারা থেকে যাবেন। ট্যান ব্যাচের ক্ষেত্রে আসি। ঠিক আছে, আমরা গিগ দেওয়ার ক্ষেত্রে চলে যাচ্ছি। আমি স্ক্রিন শেয়ার স্টপ করলাম। ইমন ভাই স্ক্রিন শেয়ার করতে পারেন। আচ্ছা স্ক্রিন শেয়ার। আচ্ছা আপনারা যারা যারা কভার ফটো তৈরি করছেন তারা তারা দিয়ে দেন, আমি একটু পরেই চেক করে জানাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা আপনার ওই 17 ইঞ্চি মনিটর গুলো তাই না? ইমন ভাই ডেস্কটপ, এই জন্য তিনি চিন্তা করতেছে যে ব্যাক কিভাবে আনা যায়। জি ভাই, 17 ইঞ্চি। আচ্ছা ঠিক আছে, আই এম এ ফ্রিল্যান্সার, আপনি নিচের দিকে লিখে দিতে পারেন, না দিলেও হবে, যে কোন ইন্ডাস্ট্রিতে কাজ করেন। ওই যে টেক্সট এক্সাম্পল দেওয়া আছে, ওখানে আপনি গ্রাফিক ডিজাইনার লেখেন, চলে আসবে। এখানে ক্রিয়েট নিউ থেকে উপরে দিয়ে দেন, তাহলে একটু ভালো হয়। এটা না, না ওখানে না। আচ্ছা এই যে 3543 টা এটা আমি আর দিই না, আমি আপনার যুক্তি দিয়ে দিই এটা। আচ্ছা ঠিক আছে, দেন ক্রিয়েট এ নিউ। ভাই এটা তো আমার দেয়া আছে ভাই। ভাই এটা আমার দেয়া আছে, এটা আপনার পাবলিক মোড আসলে আসে। আচ্ছা আমি এটার কথা বলতেছিলাম। ভাই আপনার ছবি আপনার ছবি দেন মিয়া। ভাই ছবি তো মানে স্টুডিওতে তুলবো। তুলতে তুলতে দিতে হচ্ছে আপনার ভাই আরে তুলবে না, বলতে যে ঠিক ভাই আর দিতে আপনাকে ঠিক সেলার দিকে রিপোর্ট করে। ভাই ভাই আপনি আমাকে চেনেন না, বাইডেনের ছবি দিয়ে দেবো। নন ভাই আপনি ইউএসএ গিয়ে ছবি তুলবেন। জো বাইডেনের ছবি দেন তাহলে কাজ পাবেন। জি ভাই, মানে আমেরিকান মানুষগুলো আমাকে আচ্ছা পছন্দ করে। আসলে যে আমি এটাই হুইচ অপশন বেস্ট, ওই যে ওইখানে একটু এখান থেকে একটা এখানে সিলেক্ট করে দেওয়া যায় ভাই, একটু ব্যাক করেন। ওই যে হুইচ অপশন আছে, আপনি কি বিষয়ে কাজ করেন ওখানে না, দেখেন যে এক্সাম্পল ইন্টারনেট সিকিউরিটি লেখা আছে, ওখানে ক্লিক করেন। আই এম এ ফ্রিল্যান্সার, ঠিক আছে ওটাই থাকবে নিচের দিকে। হুইচ ইন্ডাস্ট্রি ডাজ দ্য ওয়ার্ক প্লেস। হুইস। আরে এই জি ভাই, জি ভাই। হ্যাঁ এখানে গ্রাফিক ডিজাইনার দেখেন, যে গ্রাফিক ডিজাইনার কোথায় আছে বা কাছাকাছি টাইপ করেন। আচ্ছা আসতেছে কি? আচ্ছা এটা না দিলে হয়, আসার কথা অবশ্য। না, এটা আসতেছে না। এটা নাই ভাই, এটা নাই, গ্রাফিক ডিজাইন অপশনটা নাই এখানে। আচ্ছা এটা রিলেটেড কি আসতেছে নিচের দিকে, যান দেখি। আসতেছে না, ইমন ভাই শয়তানকে ডরাই। না উপর থেকে নিচ থেকে স্ক্রল করতে থাকেন, এটা ব্যাক দিয়ে দেন। সেটা আমি একটু দেখি, গ্রাফিক দেখি। না, আসবে না ভাই, আসলে এতক্ষণ চলে আসতো। জি ভাই। আপনি আচ্ছা ভাই, এটা না এই ধরনের কিছু নাই স্যার। আচ্ছা বাদ দিয়ে দেন, তাহলে আপনি ক্রিয়েট নিউ দিয়ে চলে যান। ওকে কন্টিনিউ, আবার কন্টিনিউ দিয়ে দেন। এখানে ফাইবার কি কি করবে, বিভিন্ন রকম সাকসেসফুল আপনাকে
গল্প শোনানো হচ্ছে। ওকে, কন্টিনিউ। ফুল নেম দিয়ে দেন, একেবারে ভোটার আইডি কার্ডে যেভাবে আছে আপনার ঠিক সেভাবে, সার্টিফিকেটে যেভাবে ঠিক সেভাবে দিয়ে দিবেন। ভাই ইমনটাই দিয়ে দিই ফুল। হ্যাঁ, যেটা হচ্ছে লাস্ট নেম ওটা আপনার ডাক নাম যেটা আছে ওটা দিয়ে দিতেন লাস্ট নেমে, সমস্যা নেই। আচ্ছা, ওখানে এমডির পরে ওখানে কিন্তু স্পেস ছিল না আপনার মেইন সার্টিফিকেটে? প্লেস দিবে ছিল মনে হয়। স্পেস আপনাকে তো ভাই, আসলে আমি জানি না। আচ্ছা প্রোফাইল পিকচার তো ভাই আপনাকে আপলোড করতে হবে, না হলে তো আপনি কিক দিতে পারবেন না। ওই যে নিচের দিকে স্টার লেখা আসছে, তার মানে প্রোফাইল পিকচার আপনাকে আপলোড করতেই হবে, বাধ্যতামূলক। ভাই এদিকে আবার তো মানে আপনার অন্য কারো মানে যে কোনো একটা প্রজেক্ট দিয়ে দিই। আচ্ছা, আসলে ভাই আপনার প্রোফাইল পিকচার দিবেন কই পয়েন্ট কিসের জন্য? আচ্ছা প্রোফাইল পিকচার নিয়ে একটু বলে দিই। আচ্ছা, প্রোফাইল পিকচারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ফাইবারে 2-3 বার বারবার প্রোফাইল পিকচার চেঞ্জ করেন, আপনাকে কিন্তু ফাইবার ভেরিফিকেশন দিয়ে দিবে। যারা অতিরিক্ত প্রোফাইল পিকচার চেঞ্জ করে থাকে তাদেরকে ভেরিফিকেশন দিয়ে দেয়। এটা হচ্ছে আমাদের অবশ্য ফেসবুকের মতো না যে আমি যখন ইচ্ছে তখন প্রোফাইল পিকচার চেঞ্জ করলাম। আর এই ক্ষেত্রে এমনটা হয়, আপনার প্রোফাইল পিকচার আগে এক ধরনের দিবেন, এখন এক ধরনের দিবেন, দুটার মধ্যেও যদি তারা পার্থক্য পায় সেক্ষেত্রে অ্যাকাউন্ট ডিসঅল বা ব্লকের কারণ হয়ে দাঁড়াইতে পারে। এই জন্য প্রোফাইল পিকচারের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন, চেষ্টা করবেন যে একবার যে প্রোফাইল পিকচারটি দিবেন ওইটাই ট্রাই করতে হবে। আর যেহেতু এখানে স্টার দেওয়া আছে সেক্ষেত্রে আপনাকে প্রোফাইল পিকচারটা দিতে হবে, যেটা স্টার দেওয়া থাকবে এটা বাধ্যতামূলক। ওকে ভাই আমি একটু এমনি আচ্ছা, হ্যাঁ স্ক্রিন শেয়ার স্টপ করতে পারেন, হ্যাঁ স্টপ করতে পারেন, সমস্যা নেই। ভাই গ্যালারিতে শয়তান তো আর ধরবে না, শয়তান ধরলে কত। এখানে এটা টাইটেলটা পেস্ট করেন, দেখেন যে কোথাও বানানো কিংবা গ্রামারের ভুল আছে কিনা। এটা এখানে এই যে দেখেন এন্ড কথাটা ততটা পারফেক্ট লাগতেছে না, মাউসটা নিয়ে যান দেখি কি আসতেছে, দেখি কি সাজেস্ট করতেছে। আচ্ছা আচ্ছা, কমা টাইটেলের ক্ষেত্রে আসলে কমাটা নেয় না, থাক কমা লাগবে না। আচ্ছা, আই উইল ডিজাইন প্রফেশনাল কর্পোরেট এন্ড মেডিকেল বিজনেস ফ্লায়ার। আচ্ছা, আপনি কি পার্টি ফ্লায়ার বা অন্যান্য ফ্লায়ার গুলো ডিজাইন, আচ্ছা এটাই থাকবে। বর্তমানে যারা অভিজ্ঞ আছে তারা বলতেছে স্পেসিফিক ভাবে এইভাবেই দেওয়ার কথা বলতেছে। ঠিক আছে, দিয়ে দেন। আচ্ছা, এন্ডের মধ্যে একটা এবার ক্যাটাগরিজ চলে যান, গ্রাফিক ডিজাইন, সিলেক্ট ক্যাটাগরি, এপাশে ফ্লায়ার, ফ্লায়ার খুঁজে দেখেন, ফ্লায়ার থাকার কথা। সার্চ অপশন ফ্লায়ার ডিজাইন, এবার আপনি এখান থেকে কি কি ধরনের ফ্লায়ার করবেন সাইডের থেকে ফ্লায়ার দিয়ে দেন, ডান পাশে ফ্লায়ার্স, আর এগুলো লাগবে না। এবার হচ্ছে ট্যাগ, ট্যাগ হচ্ছে গুরুত্বপূর্ণ, যে ট্যাগ গুলো আপনার বর্তমান সার্চ র্যাঙ্কে আছে সেই ট্যাগ গুলো ব্যবহার করার চেষ্টা করবেন। তো ফ্লায়ার লিখে দিয়ে দেন প্রথমে একটা ট্যাগ, সর্বোচ্চ 5টা ট্যাগ ব্যবহার করতে পারবেন। FLYERS ফ্লায়ার্স। তারপর ঠিক আছে, আমি দেখি আর কোনটা র্যাঙ্কিং আছে। আপনি আচ্ছা প্রিন্ট লিখে, প্রিন্ট লিখতে পারেন, কোনটা নিচ্ছে না। হ্যাঁ ইন্টারপ্রেস করেন, ইন্টারপ্রেস করলে ট্যাগ নিয়ে নিবে। এরপরে প্রিন্ট দেওয়া যেতে পারে, প্রিন্ট দেওয়া যেতে পারে। বিজনেস কর্পোরেট। আচ্ছা, আমি আরেকটু দেখি সার্চে বর্তমান যেটা প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে PRINT, প্রিন্ট মোটামুটি র্যাঙ্কিং কিওয়ার্ড আছে। তারপরে আরো এটা দেওয়া যেতে চাইলে, যদিও ব্রোশিওর না, আপনি চাইলে ব্রোশিওরটাও দেওয়া যেতে পারে। আচ্ছা ব্রোশিওর বাদ দিয়ে আপাতত আরো আমি দেখি, ওয়েবসাইটে একটু সার্চ করে দেখতেছে। ফ্লায়ারে কিন্তু তুলনামূলক কম্পিটিশন কম, এখানে দ্রুত অর্ডার পাওয়ার অনেক বেশি সম্ভাবনা আছে। ভাইয়া বিজনেস ফ্লায়ার দেওয়া যাবে না? হ্যাঁ বিজনেস ফ্লায়ার দেওয়া যেতে পারে, ক্রিয়েটিভ ডিজাইন দিয়ে যেতে পারে। ফ্লায়ার ডিজাইন লিখে একটা দেন, আর একটা হচ্ছে বিজনেস ফ্লায়ার, আমি এই যে চার্ট বক্সে একটা লিখে দিয়ে দিলাম, এখান থেকে ফ্লায়ার ডিজাইন এটা দেওয়া যেতে পারে। কর্পোরেট ফ্লায়ার? হ্যাঁ কর্পোরেটটাও দেওয়া যেতে পারে। এখানে আসলে কি সর্বোচ্চ 5টা ট্যাগ নেয়, তো এই জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ ট্যাগ গুলো শুধু দেওয়া যেতে পারে। আর আচ্ছা ফ্লায়ার
ফ্লায়ার ডিজাইন, দুটো র্যাঙ্কিং, প্রিন্টটা হচ্ছে র্যাঙ্কিং। আমি আরো কিছু কিছু দেখি, ব্যানার, অ্যাডভার্টাইজিং। আচ্ছা, ফ্লায়ার ডিজাইন কি লেখা গেছে? লেখা গেছে না? জি ভাই। আচ্ছা, কর্পোরেট। ভাই এখানে তো বিজনেস ফ্লায়ারটা এইরকম তো এটা কি বলতে পারে, বিজনেস ফ্লায়ার। আচ্ছা হ্যাঁ, বিজনেস, আমি একটু দেখি সার্চে দেখি এটা কেমন আছে বর্তমানে। বিইউএসআইএনই ডবলএস বিজনেস। প্রফেশনাল ডিজাইন। হ্যাঁ, বিজনেস ফ্লায়ার ডিজাইন, এটা র্যাঙ্কিং কিওয়ার্ডে আছে। আমি প্রথম আপনার সাথে সাথে আমি এদিকে সার্চও করতেছি। টাইটেলের মধ্যে সমস্যা হয়েছে। আচ্ছা, লুকস গুড। ওনারা আর কি ছোট টাইটেলের কথা বলতেছে, নিচের দিকে যেটা বলেছে টাইটেলটা ছোট করার কথা বলতেছে। বিজনেস ফ্লায়ারটা দেওয়া যেতে পারে, এটা র্যাঙ্কিং কিওয়ার্ডে আছে। আর যদি কর্পোরেট ফ্লায়ারটা দেখি, হ্যাঁ কর্পোরেট ফ্লায়ারটাও র্যাঙ্কিং এ আছে, বিজনেস ফ্লায়ারটাও র্যাঙ্কিং এ আছে। কর্পোরেটটাও দেওয়া যেতে পারে, কর্পোরেটও দিতে পারেন। জাস্ট ফ্লায়ার্স না দিয়ে ফ্লায়ার দাও, ফ্লায়ার। ভাইয়া ওটা আমি আমার লাস্ট ফ্লায়ারের গিগ যখন আপলোড করছিলাম তখন ভাইয়া দেখছিলাম। এসটা দিয়েন না, বিজনেস আর বিজনেস ফ্লায়ারের ক্ষেত্রে আর কর্পোরেটের ক্ষেত্রেও সেম। আচ্ছা, র্যাঙ্কিং কিওয়ার্ড গুলো কিভাবে বের করতেছি, এটার র্যাঙ্কিং কিওয়ার্ড গুলো কিভাবে বের করবেন, আমার স্ক্রিন থেকে দেখাবো না ভাইয়ের স্ক্রিন থেকে? আচ্ছা, আপনি নতুন একটা ফাঁকা ট্যাব নেন, র্যাঙ্কিং কিওয়ার্ড কিভাবে সহজে বের করা যেতে পারে বলছিলাম। আপনি নতুন অন্য একটা পার্সোনাল ট্যাব নেন, কন্ট্রোল শিফট এন শর্টকাট, কন্ট্রোল শিফট এন। হ্যাঁ, এখানে ফাইবারে চলে যান। যখন আপনারা, বা শুধু তো সবার গিগ তো দেওয়া এদিক থেকে ততটা, আমার আইডি থেকে যাব না। না না, এমনি শুধু ফাইবারে চলে যান। এখানে আপনার ফাইবার আইডি আপনার অটোমেটিক্যালি লগ আউট হয়ে যাবে, পার্সোনাল ট্যাব নিলে অটোমেটিক্যালি লগ আউট হয়ে যাবে। যখন পার্সোনাল ট্যাব নেবেন যা কিছু আছে সবগুলো লগ আউট থাকবে। এটা পুরো পেজটা লোডিং নেওয়ার পরে এখানে যখন আপনি এখন কাছাকাছি টাইপ করেন, যে বিজনেস কাছাকাছি লিখেন, পুরো পেজটা লোডিং হওয়ার পরে, এখনো লোড হচ্ছে না হলে কাজ করবে না। হ্যাঁ, লোডিং হয়ে গেছে, এবার কাছাকাছি লেখেন, এখানে বিজনেস লিখেন, বিজনেস কার্ড পুরোটাই লিখেন কাছাকাছি। হ্যাঁ, পুরোটাই লিখেন বিজনেস। আস্তে আস্তে দেখেন যেটা কতটা আসতেছে। আচ্ছা, এই যে সবার শেষে এই যে বিজনেস ফ্লায়ার ডিজাইন চলে আসছে। জি ভাইয়া চলে আসছে। হ্যাঁ, তার মানে এটা এক মোটামুটি র্যাঙ্ক। ঠিক সিমিলার ভাবে কর্পোরেট ফ্লায়ারটাও আছে, যেমন এস দিয়ে কিন্তু ততটা র্যাঙ্কিং নেই, শুধুমাত্র ফ্লায়ার আছে। এই জন্য এভাবে ট্যাগগুলো ব্যবহার করা যেতে পারে, যেগুলো এখানে সার্চিং র্যাঙ্ক রিকমেন্ডেড আসতেছে, সেই ট্যাগগুলো এইভাবে ব্যবহার করা যেতে পারে। এভাবে একটু আগে আমি কর্পোরেটটাও দেখছিলাম, যখন ফ্লায়ার ছাড়া আপনারা অন্য টপিকে হয়তো সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে গিগ দিবেন, তখন এভাবে ট্যাগগুলো চয়েস করা যেতে পারে। ঠিক আছে, আপনি আগের ট্যাবে চলে যান, এটা আপাতত মিনিমাইজ করে রাখতে পারেন। তাহলে কর্পোরেট দিয়ে দেন, এটাই আমাদের লাস্ট। ভাই শুধু কর্পোরেট দিব? কর্পোরেটের সাথে ফ্লায়ার কথাটাও আনেন, CORPORAT, কর্পোরেট ফ্লায়ার, এখানে আসছে না। কর্পোরেট স্পেস দিয়ে ফ্লায়ার। তাহলে ফ্লায়ার কথাটা বেশি আসতেছে, যেহেতু মেইন কিওয়ার্ড হচ্ছে আমাদের ফ্লায়ার তিনটার। আর এখানে টাইটেলের মধ্যে বলতেছে লুকস গুড, হাইবার যাই হোক, আর ওনারা বলতেছে যে টাইটেল ছোট করতে। আসলে ছোট টাইটেল, আমিও যখন গিগের ক্লাস নিই তখনও বলছিলাম যে টাইটেল ছোট করতে, সমস্যা নেই। উপরের দিকে জান দেখি কতটুকু পড়া আছে, সম্ভবত 1 থেকে 40টা কিওয়ার্ড পড়া যায়। উপরের দিকে জান দেখি, উপরে বলতে টাইটেল, না আর কি, যখন সার্চ করা হয় তখন 40টা ক্যারেক্টার শো করায় সাধারণত। কোন জায়গায় যাবো? উপরের দিকে আমি চাচ্ছি, একটু মাউসটা ওখানে চাকাটা ঘুরান, উপরের দিকে চলে যাবে, টাইটেলে ক্লিক করে। হ্যাঁ, আই উইল ডিজাইন প্রফেশনাল। আচ্ছা হ্যাঁ, আই উইল থাকবে না, সরি, আই উইল থাকবে না। এবার ঠিক আছে, জাস্ট পারফেক্ট। ইয়া ওটা ডিজাইন এ হবে না, শুধু ডিজাইন হবে ভাইয়া। আই উইল ডিজাইন। উপরে যান দেখি, আই উইল ডিজাইন এ প্রফেশনাল। আচ্ছা,
এটাও কেটে দেওয়া যেতে পারে, এ তো শুধুমাত্র একটা ফটো আছে, এটাও ভাই কেটে দেন। এই যে আমরা সবাই মিলে একসঙ্গে দিলে হচ্ছে এটাই সবার, এটা হচ্ছে সুবিধা যে কোনো ভুল থাকলে একজন না একজন কারো চোখে ধরা পড়তেছে। ওখানে মানে একটা ইন্টারও দেওয়া হয়েছে। আরেকবার, হ্যাঁ ঠিক আছে। আই উইল ডিজাইন প্রফেশনাল কর্পোরেট মেডিকেল অ্যান্ড বিজনেস প্লেয়ার, ঠিক আছে। ছোট বড় সমস্যা নেই, এটা অটোমেটিক্যালি সবগুলো বড় হয়ে যায়। তাহলে পুরোটাই আমরা একটা রিভিশন দিয়ে দিই। ফ্লায়ার হবে না, ফ্লায়ার ফ্লায়ারই পারফেক্ট দেখলাম, আমি সার্চ করে দেখলাম ফ্লায়ারটাই, শুধুমাত্র এস দিতে হবে। ভাই আর এভাবে কইলেন না, ওই দিয়ে দিয়ে দেই ভাই, কাজ কি পাবো কিনা পাবো এরকম যে ভাই কাজ পাবো ডাবো নিয়ে কথা না ভাই, কাজ পাইতেই হবে, কাজ পাওয়ার জন্যই দিচ্ছি ভাই। তাহলে তো এই যে এত কষ্ট করে আপনি এত ফ্লায়ার গুলো ডিজাইন করলেন, তাহলে উপর থেকে পুরোটাই সবাই কাজ দিয়ে দিব, আর চিন্তা করুন না। ভাই কাজ পাইতেই হবে, কথা হচ্ছে এটা। আর উপর থেকে তাহলে পুরো টাইটেল আমাদের ক্লিয়ার, ক্যাটাগরিজ ফ্লায়ার, এদিক থেকে ফ্লায়ার, আমাদের ট্যাগও ক্লিয়ার। তাহলে কন্টিনিউ করেন। অবশ্যই প্রত্যেকটা পেজে যাওয়ার আগে পুরোটাই রিভিশন করে দেখাটা পারফেক্ট। ভাইয়া ওটা যদি ফুল পেজ, ওই যে ফুল পেজ স্ক্রিনশট নিয়ে রাখা যায় তাহলে আরো ভালো হয়। কোনটার ফুল পেজ স্ক্রিনশট? যে বর্তমানে ওই যে ভাইয়া পেজগুলো, জি ভাইয়া ওই যে পেজগুলো, যে ভাইয়া প্রাইসিং, তারপর ওভারভিউ, তারপর ডেসক্রিপশন, সবগুলো ভাইয়া ওই যে ফুল পেজ স্ক্রিনশট দিয়ে রাখলে ভাইয়া পরে যদি কোনটা চেঞ্জ করতে হয় তাহলে ওটাতে সুবিধা হবে। আচ্ছা, আমরা যখন সেভ করব বা গিগটা পাবলিশ করব তখন তো আমার ওই প্যাকেজ বা লেখাটা থেকেই যাচ্ছে। জি ভাইয়া, তখন তো মনে করেন ভাইয়া ওই যে জেপিজি ফাইল পাওয়া যাবে না ভাইয়া, ওটা ইমেজটাকে জেপিজি করা যায় ভাইয়া। আচ্ছা যাই হোক, আমি কখন স্ক্রিনশট দিয়ে দেখতে রাখিনি, বা স্ক্রিনশট দিয়ে যে খুব লাভ হবে এমনটা আমার মনে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি এখানে প্যাকেজের নিয়মটার নামটা দিয়ে দেন, ওই যে নেম ইউর প্যাকেজ। ওটা এখান থেকে দিব আচ্ছা সিঙ্গেল থেকে। আচ্ছা সিঙ্গেল ডিজাইন, আচ্ছা হ্যাঁ এটাও দেয়া যেতে পারে। দেখেন দেখি পুরোটাই নিচ্ছে কিনা এতটা। আচ্ছা সিঙ্গেল ফ্লায়ার ডিজাইন, আচ্ছা এতটা মনে হয় নিবে না। আচ্ছা প্যাকেজটা থামেন, একটু ওয়েট করেন। প্যাকেজটা আসলে যেমন হতে পারে নরমাল বা সিলভার ডায়মন্ড, ভাই এটাকে দিয়ে দিছি নাইছি না এত নিয়ে বলতে কত বড় নিবে না মনে, এই যে পিডিএফটা পিডি হয়ে গেছে, এখানে এই কয়েকটা এতগুলো ক্যারেক্টার ব্যবহার করা যাবে না। ইয়েস। ওটা ভাইয়া নিচে ব্যবহার করতে পারবেন, ওই যে হ্যাঁ এটা নিচে ডিজাইনটা। ব্যবহার করা যায়, নিচে অনেকগুলো। আপনি এখানে একটা কাজ করেন, এখানে সিঙ্গেল ফ্লেয়ার রাখেন, তারপর একটা ডাবল ফ্লেয়ার রাখেন, সিঙ্গেল ফ্লেয়ার, সিঙ্গেল সাইড ফ্লেয়ার, তারপর একটা স্ট্যান্ডার্ড হচ্ছে ডাবল সাইড ফ্লেয়ার। এটা প্যাকেজের নাম। তাহলে এখানে এসইওটাও আমাদের বেশি হচ্ছে, ফ্লেয়ার বানানটা মানে মিসিং হয়েছে। কি ভাই একটা আর ভিডিও হইছে না। আপনি একটু জুম করেন, কন্ট্রোল চেপে মাউসের চাকাটা একটু জুম করে নেন। আচ্ছা 100%ই দিয়ে দেন। ওকে ঠিক আছে। তারপরে এখানে ডাবল সাইড ফ্লেয়ার যেটা আছে এটা দেওয়া যেতে পারে। তাহলে আমাদের এখানে ফ্লেয়ার কথাটা উল্লেখ হচ্ছে, কি ফাইল কত দাও? ওই যে ডাবল সাইড প্যাকেজের ওখানে যান, ওই যে লেখা আছে, হ্যাঁ ডাবল সাইড ফ্লেয়ার। এটার প্যাকেজের নাম কিন্তু আপনি সাধারণত বেসিক, স্ট্যান্ডার্ড এগুলোও দেওয়া যেতে পারে। এটা দেওয়ার আরেকটা কারণ হচ্ছে কি যেন ফ্লেয়ার কথাটা তাহলে এসইও ভিত্তিক একটু বেশি র্যাঙ্কিং আসতেছে। হ্যাঁ মিনিমাইজ করতে পারেন। আচ্ছা এটা কি দেওয়া ঠিক হবে? কি জানি বলতে চাচ্ছি তন্ময় ভাই, বা তারপর হচ্ছে, ভাইয়া সমস্যা নাই ভাইয়া, এটা হ্যাঁ দেওয়া যাবে ভাইয়া এখানে। হ্যাঁ এটা দেওয়া যেতে পারে। কিন্তু তাহলে প্লেয়ার কথা আরেকটা হচ্ছে, এখানে একটা কাজ করা যেতে পারে, ডাবল সাইড ফ্লেয়ার আরেকটা জিনিস থামেন, কোন একটা জিনিস প্লাস অন্য একটা ডিজাইন অফার করা যেতে পারে। এটা প্রিমিয়ামটা তো ঠিক হবে, প্রিমিয়ামটা কি দেওয়া যেতে পারে একটু চিন্তা করে দেখি। সিঙ্গেল গেল, ডাবল গেল, নিচের দিকে আসেন দেখি প্রিমিয়ামের ক্ষেত্রে আর কি দেওয়া হয়েছে। সিঙ্গেল ডাবল সাইড ফ্লায়ার জেপিজি সোর্স ফাইল আনলিমিটেড ডিভিশন, কিছু কিছু জিনিস রাখা হয়েছে। এখানে আরেকটা জিনিস দিতে হবে, প্রত্যেকটাতে আমরা প্রিন্ট দিয়ে দিই। কি দেওয়া যেতে পারে একটু যদি চিন্তা করে দেখেন, এর থেকে আরেকটু বেশি ভালো সিঙ্গেল ডাবল। ভাই ফটো এডিটিং করে দেই। হ্যাঁ হ্যাঁ ফটো এডিটিং এটাও দেওয়া যেতে পারে, প্লাস ফটো এডিটিং, সাথে প্লাস দিয়ে দিবেন ফটো এডিটিং, তার মানে এটাও যাচ্ছে। আর সোর্স ফাইল তো প্রত্যেকটাতে আমরা দিচ্ছি, অন্যগুলোতে ছিল না। ফটো এডিটিং এতটা নিবে? আচ্ছা নেয়ার কথা।
আচ্ছা, নিয়ে নিছে। আর এখন নিচের দিকে হচ্ছে আপনার প্যাকেজ সম্পর্কে একটা বড় বর্ণনা লেখা যেতে পারে। তো এখান থেকে ওভারঅল কপি পেস্ট করে দিয়ে দেন। নিচেরটা সহ আচ্ছা, এখান থেকে ওই যে প্রিন্ট রেডি, আনলিমিটেড ওয়ান ডে ডেলিভারি, আনলিমিটেড ডিভিশন। আচ্ছা, ওয়ান ডে ডেলিভারিটা এটা কেটে দেন। ডেলিভারি টাইম থাক, আনলিমিটেড ডিভিশনটা থাক, শুধুমাত্র ওয়ান ডে ডেলিভারিটা কেটে দেন। ব্যাক যান, আমি চাচ্ছি যে আনলিমিটেড ডিভিশনটা থাক। আচ্ছা, এটা থাকবে শুধু কোনটাকে দেবো ভাই? আচ্ছা বেসিকে কি আনলিমিটেড ডিভিশন দেওয়া ঠিক হবে? বেসিকে $10 আনলিমিটেড ডিভিশন। হ্যাঁ, বেসিক দিয়ে 5টা দিবেন ভাই। আচ্ছা, বেসিকে 5টা ভাই অনেক বেশি হয়ে যাচ্ছে, বেসিকে 2টা রিভিশন দিই। এই রিভিশনটা নিউ চালাইছে 5টাই থাক ভাই। একটা আচ্ছা কাজ পাইলে পরে চেঞ্জ করে ফেলবেন। আচ্ছা ঠিক আছে, বেশি আবার পরবর্তীতে গিগ এডিট করবেন না। আচ্ছা ঠিক আছে, আপনি ওই যে উপর থেকে সিঙ্গেল সাইট প্ল্যান থেকে কমার্শিয়াল ইউজ পর্যন্ত ওখান থেকে পুরোটাই কপি করে নিয়ে নেন। ভাই এটা ওই যে জায়গায় নেব হ্যাঁ যে হ্যাঁ এখান থেকে নেন, কপি করেন কমার্শিয়াল ইউজ থেকে। হ্যাঁ উপর থেকে সিঙ্গেল সাইট, হ্যাঁ এখান থেকে পুরোটা কপি করে দিয়ে দেন। তাহলে আছে সিঙ্গেল সাইট ফ্লেয়ার ডিজাইন, জেপিজি, পিডিএফ ফাইলস, 5 রিভিশন, প্রিন্ট রেডি, সোর্স ফাইল। আচ্ছা, একটা উপরে একটা পুরোটা নিচ্ছে না, হাই রেজুলেশন। আর আরেকটা দেখি কি আছে, কমার্শিয়াল ইউজ। কমার্শিয়াল ইউজটা হচ্ছে না ভাই। আচ্ছা, কাস্টম ডিজাইন, এতগুলো আসলে নিবে না, আসি কোনো একটা আমাদের ডিলিট করতে হবে। সিঙ্গেল সাইট ফ্লেয়ার, আচ্ছা 5 রিভিশন, রিভিশনটাই কেটে দেন, ওই যে 5 রিভিশনটাই কেটে দেন। রিভিশন তো নিচের দিকেও শো করাবে। আর নিচের দিকে আবার ওটা নিয়ে আসেন, হাই রেজুলেশনের পরে যেটা আছে এটা আরেকটা ব্যাক দিয়ে দেন। ইন্টার দিয়ে লাভ নেই, আরেকটা ব্যাক দিয়ে দেন। প্রিন্টার ওখানে আরেকটা ইন্টার আছে, ডিলিট বাটন চাপেন তাহলে চলে যাবে। স্পেস স্পেস দিয়ে দেন। ওকে ঠিক আছে, বাকি বাদগুলো যেটা ছিল ওটা নিয়ে আসেন। এটা হচ্ছে আপনার প্যাকেজের সম্পর্কে ডিটেলস বর্ণনা। কমার্শিয়াল ইউজ, ভাই আনলিমিটেডটা আসছে না। আচ্ছা হাই রেজুলেশনটা বাদ দিয়ে দেন, হাই রেজুলেশন থাকবে সমস্যা নেই, আপনি যেটা গুরুত্বপূর্ণ সেটা শুধু সেটাই আনি। কাস্টম গ্রাফিক্সটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ ইউনিক ডিজাইন বা কাস্টম গ্রাফিক্স। হাই ওই যে রেজুলেশনটা বাদ দিয়ে দেন। আচ্ছা, যেমন প্রিন্ট, এই যে প্রিন্ট রেডি, হ্যাঁ কমা দিয়ে দেন। সোর্স ফাইলের কমা সাধারণত লাগিয়ে হয়ে থাকে, এরপরে একটা কমা দেন, তারপরে স্পেস দেন, কমা স্পেস। ঠিক প্রিন্ট রেডির ক্ষেত্রেও সেম, প্রিন্ট রেডির ওখানে একটা, হ্যাঁ ওখানে একটা প্রিন্ট ওয়াইড পিছনে একটা কমাও দিয়ে দেন। ঠিক আছে, এখন পরেরগুলো ঠিক সেভাবে সাজিয়ে ফেলেন। ভাই মানে এটার মধ্যে কি আর কিছু দেব? এটাতে আর অতগুলো ধরবেও না ভাই, সেক্ষেত্রে এতটুকু মনে হয় না, পরেরটাতে চলে যান। কয়েকটা ভাই কোন জায়গা থেকে? ওই যে 2 ডেজ আনলিমিটেড রিভিশন এগুলা বাদ দিয়ে দেন, এই কারণে এতগুলো ধরবে না। আনলিমিটেড রিভিউশন। ওই যে 2 নাম্বার লাইন, হ্যাঁ 2 ডেজ সেটা থেকে রিভিউ দেন। দিতে পারবো? আর উপর দিক থেকে ওই যে আমাদের ডাবল সাইড লাগবে, উপর দিক থেকে ডাবল সাইড। এটা নিচে। হ্যাঁ এটা নিচে আরেকটা জিনিস বাকি আছে তো, যেমন এখানে যেমন বেসিকে সিঙ্গেল সাইড উল্লেখ করছেন কিন্তু স্ট্যান্ডার্ডে কিন্তু ডাবল সাইড উল্লেখ করা হয়নি। ডাবল সাইড আছে ভাই। কোথায় আছে? আচ্ছা ডাবল সাইড প্রিন্ট, তাহলে ডাবল সাইডটা উপরের দিকে দেন, ডাবল সাইডটা বেশি হাইলাইট, প্রিন্ট রেডির উপরে ডাবল সাইডটা মুভ করে দেন। কমা দিয়ে স্পেস, ভাই এখন কি? প্রত্যেকটা ওই একই ভাবে দিয়ে দেন, কমা দিয়ে একটা করে স্পেস। তাহলে এখানে আমাদের থাকতেছে প্রিন্ট রেডি, থাকতেছে সোর্স ফাইল, থাকতেছে তার সিঙ্গেল সাইট, জেপিজি, পিডিএফ, ওকে হাই রেজুলেশন,
এখানে কমা নিচ্ছে না। আচ্ছা থাক, তাহলে কমা যদি না নেয় আমি দেখি কোনটা কমানো যায় কিনা। আচ্ছা ফটো এডিটিং তো আমরা এখানে রাখতে চাইনি, স্ট্যান্ডার্ডে ফটো এডিটিংটা ডিলিট করে দেন। এটা তো আমাদের, আপনার এটা প্রিমিয়ামে আছে। দেখেন যে প্রত্যেকটার শেষে কমা দিয়ে যেন একটা করে স্পেস থাকে, তাহলে প্রিমিয়ামও সেভাবে দিয়ে দেন নিচের দিকে। এখানে আপনার স্পেশালি ছিল আপনার সোর্স ফাইল ফটো এডিটিং ফটো এডিটিং এটা ছিল, তাহলে ডাবল সাইটের সাথে ডাবল সাইটের পরপরই ফটো এডিটিংটা দিয়ে দিবেন। আচ্ছা আপনি একটা কাজ করেন, এটা মিনিমাইজ করে ওই স্ট্যান্ডার্ডটাই কপি পেস্ট করে নিয়ে আসেন। মিনিমাইজ স্ট্যান্ডার্ডটাই কপি পেস্ট করে এটা প্রিমিয়ামে দিয়ে দেন, আর ডাবল সাইটের পরে ফটো এডিটিংটা অ্যাড করে দেন। হ্যাঁ ফটো শুধুমাত্র ফটো এডিটিং দেন, বাকি বার্তা সব একই রকম। না না ডাবল সাইডের, হ্যাঁ প্রথমে দেওয়া যেতে পারে, দেন প্রথমেই দেন, কারণ এটা আমরা হাইলাইট করতেছি যেহেতু, আর ফ্ল্যাগ তো মেইনলি আছে। আচ্ছা হাই রেজুলেশনটা আপাতত ডিলিট করে দেন। হাই রেজুলেশন তার মানে এখানে হাই রেজুলেশন দিবই আমরা। এডিটিং এর উপর রাইট বাটন ক্লিক করলে সঠিক বানানটা চলে আসবে। হ্যাঁ ফটো এডিটিং, ডাবল সাইড, প্রিন্ট এডিট, সোর্স ফাইল, তারপর হচ্ছে কাস্টম গ্রাফিক্স, কমার্শিয়াল ইউজ। আচ্ছা আবার জান দেখি আর দেখি কি কি আছে আমাদের, যে আপনার টেক্সট ফাইলটাতে। আচ্ছা সোশ্যাল মিডিয়া ডিজাইনটা কি ধরবে, একবার ট্রাই করে দেখেন দেখি কত দূর পর্যন্ত যাচ্ছে। ধরবে বলে মনে হয় না, ডিজাইন ধরেনি। আচ্ছা সোশ্যাল মিডিয়াতে থাক, আচ্ছা ডিজাইন থাক, সোশ্যাল মিডিয়ায় থাকতে হবে, এটা বুঝে নেওয়া যাবে, কিংবা ডিলিটও করে দেওয়া যেতে পারে। এবার ডেলিভারি দিন দিয়ে দেন, দেন প্রথমটা ওয়ান ডে, যদি একদিনে করতে পারেন তাহলে ওয়ান ডে দিয়ে দেন। আচ্ছা দেন। আচ্ছা অন্যান্য গুলো কেমন দিছে এটা আমি আমার পিসি থেকে দেখি। বেশিরভাগই মানুষ ওয়ান ডে দিছে ভাই, বেশিরভাগই ওয়ান ডে দেওয়া হয়েছে, আসলে সেই হিসেবে বাইরে একটু দ্রুত চাই। 24 ঘন্টা সময় পাবেন আপনি, এটার ক্ষেত্রে আপনি 2 ডেজ নিতে পারেন, আর এটাও চাইলে 2 ডেজ কিংবা 3 ডেজ দিতে পারেন। আচ্ছা রিভিশন কয়টা দিবেন দিয়ে দিন, পরে দুইটাতে আনলিমিটেড, আর প্রথমটাতে তাহলে 5টা রিভিশন কিংবা 3-4টা যেটা ইচ্ছা দেন। এক কথায় আপনার ফাইলটা যদি ওনার পছন্দ না হয়, আপনি আপনাকে কিন্তু বারবার তিনি মডিফাই দিতে পারবেন, এটা তো বুঝে গেছেন আপনি, যতক্ষণ পর্যন্ত না ওনার পছন্দ হবে। প্রিন্ট রেডি মার্ক দিয়ে দেন সব। ফার্স্ট ডিজাইন যদি ভাই পছন্দ না হয় বাকিগুলো ভাই সব কপি করা ডিজাইন দিয়ে দিব। না না তো যাবে কোথায়? প্রিন্ট রেডি মার্ক করে দিয়ে দেন। সোর্স ফাইল দিবেন, সোর্স ফাইল মার্ক দিয়ে দেন। আচ্ছা প্রথমটাতে ডবল সাইড রাখবো না, সোর্স ফাইল কি দেওয়া যাবে? হ্যাঁ সোর্স ফাইল দিয়ে দেন, সোর্স ফাইল রেখে আপনি, হ্যাঁ দিয়ে দেন, তিনটাতে সোর্স ফাইল দিয়ে দেন, উপরেও লেখা হয়েছে সোর্স ফাইল, তিনটাতেই সোর্স ফাইল দিয়ে দেন মার্ক। আচ্ছা প্রথমটাতে শুধু ডাবল সাইড অন করবেন না, সবার পিছনের দুইটাতে, এখানে ডাবল সাইড আছে, কাস্টম গ্রাফিক্স থাকবে, কাস্টম গ্রাফিক্স সবগুলো মার্ক করে দেন। ফটো এডিটিং শুধুমাত্র এডিটিং শেষেরটাতে, 3 নাম্বারটা হ্যাঁ তিনটাতে, সোশ্যাল মিডিয়া ডিজাইন 3 নাম্বারটাতে, প্রথম দুইটাতে রাখা হয়নি। কমার্শিয়াল ইউজ সবগুলোতে আছে, সবগুলো মার্ক করেন। দাম বসিয়ে দেন এবার। সুমন ভাই 2 টাকা দিয়ে দেন। আর এই মাসে ফাইবারে আমি শুধু টিপসে পাইছি $30, তিনটা বাইরের কাছ থেকে। ভাই আপনি তো যে প্রফাইলটা উঠে গেছে আপনার খাওয়ার পথে, আপনি কাজে ভালো করে যতটুকু মনে হয়, আমাদের টিপস দেওয়ার কথা না। টিপস এই যে যারা প্রোফাইল একটু স্টার্টেড হয়ে যায় ওরা পায়, কাজ পায় যায়, আমি ওদের প্রোফাইল চেক করেছি। হ্যাঁ প্রোফাইল স্টার হলে ভাই, জি ভাই কাজ না চেক করতে চাইলে পাওয়া যায়।
আচ্ছা, এবার হচ্ছে এক্সট্রা ডেলিভারি। এক্সট্রা ডেলিভারি বিষয়টা হচ্ছে কি, আপনার ধরে নেন বায়ারের হচ্ছে যেমন যেটা খুব তাড়াহুড়ার দরকার, আপনার যেটা 3 দিন দিয়েছেন সেটা বায়ার একদিনে চায়, সেটা একদিনে করতে পারবেন না। বায়ার যদি আপনাকে $5 বেশি দেয়, জি ভাই, তাহলে আপনি বলেন ভাই, তাহলে এক্সট্রা, আসলে তো অনেক কিছু। আচ্ছা নিচের দিকে তাহলে প্রিমিয়ামে চলে যান। প্রিমিয়ামটা আপনি চাচ্ছেন যে একদিনে করবেন, এই জন্য এক্সট্রা কত চার্জ নেবেন বসিয়ে দেন। এটা আপনার 3 দিন দেওয়া আছে, কিন্তু বায়ার এটা একদিনে চাচ্ছে, ওনার খুব তাড়া আছে, এই জন্য ভাই আপনি কত দিব? 5 কিংবা 10 ভাই যা কত? ইচ্ছা দেন, যেটা ভালো লাগে আপনার। এক্সট্রা, আচ্ছা 5 এ এনাফ, উপরে গুলো লাগবে না। 10 দেন এই 5 গুলো দেখবেন যে আচ্ছা 10 দিয়ে দেন 10টাই পারফেক্ট আমার মনে হচ্ছে। ওকে, 10 উপরে গুলো লাগবে না। এডিশনাল রিভিশন এটা মার্ক, এটা ইউজ করে দেন, এটা লাগবে না। ডাবল সাইড উপর থেকে আমরা চার্জ করছি, এটাও লাগবে না। এটা রিমুভ করে দেন। ফটো এডিটিং এর জন্য আমরা উপরে চার্জ ধরছি, আপনি কি ফটো এডিটিং এর জন্য আলাদা চার্জ করতে যাচ্ছেন? না ভাই, ওইটাই আর কি, ফটো এডিটিং আমরা এটা ভাই উপরে থেকে বোনাস। এটা বোনাস আর কি, অ্যাজ এ নিউ হিসাবে। আর স্ট্রোক ফটোর ক্ষেত্রে, স্ট্রোক ফটো সোশ্যাল মিডিয়া রিজনটাও এক্সট্রা উপরে ধরা হয়েছে। আচ্ছা, স্ট্রোক ফটো যদি আপনি, ব্যবসাটা হচ্ছে কি, যেমন আমাদের ওই যে বিভিন্ন ওয়েবসাইট থেকে নিচ্ছি, এগুলো কিন্তু অনেক সময় কিনেও স্ট্রোক ফটোগুলো নিতে হয়, কিনেও নিতে হয়, আমরা এটা দিব না, মার্কটা বাদ দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। উপর থেকে পুরোটা এখন আপনি একবার চেক দিয়ে নেক্সটে চলে যান। এখানে কি কমা দিচ্ছে কিনা? সরি, কমে দেওয়া। আরেকটা জিনিস, গতকাল আরেকটা কাজ করছিলাম, বায়ার উনি আমাকে বলছিল যে উনি আমাকে একটু বেশি রিভিশন দিচ্ছিল। বললো যে আপনার রিভিশনের জন্য আপনাকে আমি এক্সট্রা $5 দিব, যেহেতু এত রিভিশন দিচ্ছি। অর্থাৎ উনি এখন অর্ডার অ্যাকসেপ্ট করার পর উনি নাকি আর টিপস দিতে পারতেছেন না। অবশ্য ফাইবারে উনি প্রথম ছিল, ওনাকে অবশ্য কিছু স্ক্রিনশট পাঠিয়ে দিতে, এইভাবে এইভাবে টিপস দেওয়া যেতে পারে। ভাই এটাই। এখন কি করবো? আচ্ছা আমি সব ভাই আপনি বললেন না একবারে দেওয়া লাগবে, এমন কাম না একবারে বলাইয়া দিলেন কেন? এটাই আর কি। উপর আমরা যে কাজ করলে কাজ করাইলে বলাইয়া দিলেই ভাই একবারে আর বাইরে বেশি ভিতর এটাই সবগুলা ভাইয়া টিপস নেওয়া ভাইয়া আরেকটা অর্ডার নিলেই ভালো হবে। আচ্ছা, আরেকটা অর্ডার দিলে কি ওনার এক্সট্রা আরো $2 খরচ হবে, আর টিপস দিলে ওনার ভাই extra। আমার, ও আচ্ছা ভাইয়া। আচ্ছা, এটা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দেন, সব ঠিকঠাক থাকলে। ভাই এখানে যে একটা আচ্ছা, আই চার্জ এক্সট্রা ফর, আচ্ছা এটা সরাসরি ক্ষেত্রে এটা লাগবে না। সরাসরি ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, এটা নতুন অ্যাড করছে। আর ফ্ল্যাট সম্পর্কে কিন্তু আমারও কিন্তু এটাও প্রথম গিক অ্যাজ এ ফ্ল্যাট হিসেবে। আচ্ছা, ম্যাক্সিমাম ডেসক্রিপশনে বেশি বেশি টেক্সট ব্যবহার করা হয়ে গেছে। ভাই এখন কোন জায়গা সিলেক্ট করবো একটু বলেন। আচ্ছা, কিছু কমাইতে হবে ডেসক্রিপশন, ওটাই ওয়ার্নিং দিল উপরে। আচ্ছা, সিঙ্গেল ফ্ল্যার, জেপিজি, পিডিএফ, প্রিন্ট রেডি। ভাইয়া ওটা মনে হয় সম্পূর্ণ 108 এর ভিতরে রাখতে হবে ভাইয়া, ওই যে ডেসক্রিপশনটা ভাইয়া। হ্যাঁ, এই ডেসক্রিপশনটা একটু বড় হয়ে গেছে। আচ্ছা, সোশ্যাল মিডিয়াটা তুলে দেন দেখি, শেষের দিকে সোশ্যাল মিডিয়া। কারণ এখানে সবগুলো ফটো এডিটিংটা কেটে দিতে তো এখানে ইয়েটা আচ্ছা, সেকশনে ফটো এডিটিংটা উনি প্রিমিয়াম সাইজে, প্রিমিয়ামে ফটো এডিটিংটাই মূলত মেইন, এই জন্য ফটো এডিটিংটা ওখানে দেওয়া গেছে। সোর্স গুলো ভাই উঠিয়ে দিই, আর এই দিক দিয়ে শুধু আপনার আচ্ছা দেন, সোর্স ফাইল গুলো উঠিয়ে দেন, নিচের দিকে সোর্স ফাইল মার্ক করা আছে, সোর্স ফাইল গুলো উঠিয়ে দেন, ব্যাক দিয়ে একবারে কাছাকাছি করে দিয়ে দেন। ওকে, একটা স্পেস, ভাই এখান দিয়ে দেখি। স্পেস দেন। ঠিক আগের গুলো তো সোর্স ফাইল গুলো তুলে দেন, নাহলে আবার প্রিমিয়ামের সোর্স ফাইল দিলে সবগুলোতে সোর্স ফাইল তুলে দিতে হবে। নিচের দিকে সোর্স ফাইল যেহেতু মার্ক করাই আছে, ওখানে একটা ইন্টার দেওয়া আছে, ইন্টারটা তুলে দেন। সোশ্যাল মিডিয়া ডিজাইন। আচ্ছা, এটার সঙ্গে সোশ্যাল মিডিয়া ডিজাইনটাও নিচের দিকেও আছে, সোশ্যাল মিডিয়া ডিজাইনও নিচের দিকে আছে অবশ্য। আচ্ছা, প্রথমটাও বেসিকও প্রিন্ট সোর্স ফাইলটা তুলে দেন, তাহলে এবার নিয়ে নেওয়ার কথা।
স্পেস। ওকে, এবার ট্রাই করেন দেখি। ওকে, বেসিকটা আচ্ছা বেসিকটা আপনি জিরো বসাইছেন বেসিকে, জিরোটা সরান বেসিক থেকে। হ্যাঁ, ওই যে জিরোটা বেসিকের কিছু সিলেক্ট দিয়ে দেন, আই পাশে জিরোটা তুলে দেন। ওই যে পাশে জিরো দিছেন, ওই যে হ্যাঁ, এটা ব্যাক, ব্যাক দিয়ে দেন ওটা। হ্যাঁ, এবার ওইটা ওইটা তো সব জায়গায় ওটা, দেখাই আচ্ছা ওখানে ক্লিক করে ব্যাক, ব্যাকে ক্লিক করেন। ওটা মুছে দিন। হুম। ওকে ভাই, এখন নিবে যান। ওকে, ডেসক্রিপশনটা পুরোটাই নিয়ে কপি করে নিয়ে চলে আসেন। ওই যে অ্যাবাউট এর ছিল, অ্যাবাউট দিস গিগ, অ্যাবাউটটা না রাখলেও পারেন, অ্যাবাউটটা বাদ দিয়ে দেন, ওটা অটোমেটিক্যালি চলে আসবে। হ্যালো থেকে নেন। ভাই দিয়ে দিই। হ্যাঁ, আনেন। উপরে, উপরের দিকে চলে যান। এবার ঠিক আছে। আচ্ছা, উপরে একটা কাজ করা যেতে পারে, উপরে একটা আপনি বড় করে টাইটেল সেট করেন, উপরের দিকে একটা ইন্টার দেন, হ্যালোর উপরে ইন্টার দেন, হ্যালোর সামনে ইন্টার, উপরের দিকে লিখে দেন ফ্ল্যার ডিজাইন, যেমন আমরা প্যারাগ্রাফ লিখি, যেমন লোডশেডিং উপরে দেখি লোডশেডিং, সেই হিসাবে এখানে আমরা একটা ফ্ল্যার ডিজাইন লিখতে পারি, এটা আমার র্যাঙ্কিং কিওয়ার্ড হতে পারে। ভাই এটা কি একটু হাইলাইট করে দিবেন? হ্যাঁ, অবশ্যই হাইলাইট করবেন। ওকে, লাইট দিয়ে বোল্ড, বোল্ড করেন, বোল্ডও করেন, পুরোটা সিলেক্ট করে বোল্ড, বোল্ড এটা একটু সামনের দিকে স্পেস দিয়ে মিডিল করে দেন। হ্যাঁ, ওগুলো লাগবে না, এক ক্লিক স্পেস দিয়ে মিডিল করে দেন, চেপে ধরে থাকেন। হ্যাঁ, কিংবা ট্যাব দেওয়া যেতে পারে, ট্যাব দিলেও নিতে পারেন। সামনেরটা সিলেক্ট করে এটা হাইলাইটটা তুলে ফেলেন। এটা বলি আমি শুধু ডিলিট করি। আচ্ছা ভাই এটা আগে আচ্ছা, এটা মানে দাগের মতো আচ্ছা সমস্যা নেই, আপনি এটা সিলেক্ট করে ওই যে বোল্টে ক্লিক করেন, লাইটের মধ্যে ক্লিক করেন, তাহলে এটা চলে যাবে। ফ্ল্যাটটা সিলেক্ট করবেন না, ফ্ল্যাটটা না, শুধুমাত্র বাকি বাদগুলো, এখানে না, শুধুমাত্র লাইনগুলো। হ্যাঁ এই অংশটা। হ্যাঁ, এই অংশটা এবার করেন এটা, আর বোল্টের মধ্যে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, এবার নিচের গুলো, হ্যালো আমি প্রফেশনাল ফুল টাইম গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে, ইফ ইউ লুকিং। আচ্ছা, এটা আসে নিচের দিকে আসেন এবার। ভাই এটা দেখো তো আমি চেক করছি। হ্যাঁ, এই যে এক্সক্লুসিভ ফিচার, ওটা হাইলাইট করেন, একটা করে বিষয়গুলো হাইলাইট করেন, এটা বোল্ড করেন, বোল্ড করলেই শুধু ভালো লাগবে। যে নিচের দিকে সামনে যে ডট ডট গুলো আছে, প্রত্যেকটা ডট ডট কেটে দেন, আমরা এখান থেকে ডট গুলো ব্যবহার করব। ভাই এখানে অনেকগুলো এখানে ডট। হ্যাঁ, ওই যে প্রত্যেকটা ওয়ান টু এভাবে লিখার দরকার এখন না, এভাবে লিখেন না আপনি, কন্ট্রোল জেড চান, একবারে দেব, সব ডট গুলো তুলে ফেলেন আপনি, এবং সামনে কোনো স্পেস থাকবে না, সামনে কোনো স্পেস থাকবে না, সবগুলো তুলে ফেলেন। আর এক্সক্লুসিভ ফিচার ওখানে শুধুমাত্র একটা ইন্টার রাখেন, ওখানে দুইটা ইন্টার আছে মনে হয়, দুইটাই কিন্তু তিনটা ইন্টার আছে, একটা শুধু রাখেন ইন্টার, একটা। ঠিক নিচের ওয়াই চুজ মি, ওটাও একই রকম করেন, ওয়াই চুজ মি কে মার্ক করেন, বাকি বারগুলো প্রত্যেকটাই ডিলিট করে দেন। আচ্ছা, লোগোর লোগোর পাশে পিএনজি জেপিজি টা ব্র্যাকেট এটা কেটে দিন, লোগো সাধারণত, এগুলো কেটে দিবো ভাই। না না ওটা না, শুধু লোগোটা কেটে দেন, শুধুমাত্র লোগোর যেটা ব্র্যাকেটে আছে, লোগো সোর্স ফাইল ছাড়াও বিভিন্ন রকম হয়, এটা আমাদের অতটা প্রয়োজন নেই, শুধুমাত্র লোগোই থাকে এটা। যে পিএনজি জেপিজি এটাও কেটে দেন, আসলে লোগো শুধু পিএনজি জেপিজি হয় না, এটা মূলত সোর্স ফাইল, এআই ফাইল হয়, কিংবা আপনার কোরেল ড্র ফাইল হয়ে থাকে। ভাই বুঝছে? না না, এটা না ভাই, আপনি পিএনজি জেপিজি ওভারঅল কেটে দেন, সিলেক্ট করেন। হ্যাঁ হ্যাঁ, এটাই কেটে, হ্যাঁ ডিলিট, এটাই কেটে দেওয়ার বলতেছিলাম।
এবার উপর থেকে ওই যে হোয়াই চুজ মি এটাকে হাইলাইট করেন, এই যে এক্সক্লুসিভ ফিচারের মতো হাইলাইট বা বোল্ড করেন। ওকে, একটা ইন্টার দেন, একটা ইন্টার। হোয়াই চুজ মির নিচের যে অপশনগুলো আছে সবগুলোকে সিলেক্ট করেন, কুইক রেসপন্স থেকে শেষ পর্যন্ত, শুধুমাত্র টপিক গুলো, ইটস থেকে নিচের ইটস। এবার উপর থেকে শেষের আইকনটাতে ক্লিক করেন, পয়েন্টার 1 2 না এটা, এই যে হয়ে গেছে। ঠিক উপরেরটাও ক্লিক করে ফেলেন। একটা বেশি গেছে, কন্ট্রোল জেড চেপে ব্যাক চলে যান। আচ্ছা হ্যাঁ নিয়ে নিছে। আচ্ছা কাছাকাছি করে দেন, তাহলে গেলে বেশি সুবিধা লাগে। একদম লাগাই দেন, তাহলে আরো বেশি সুন্দর লাগবে। ইন্টারটা কেটে দেন, এভাবে না, ওই যে উপরের দিকে শুধুমাত্র ফাঁকা আছে, উপরে মাস্ট, হ্যাঁ ব্যাক চাপেন, ব্যাক। হ্যাঁ এখান থেকে নিচেরটাও ব্যাক করে দেন। আমার মনে হচ্ছে হ্যাঁ এটা লেগে থেকে মনে হয় বেশি ভালো লাগতেছে আমার মনে হচ্ছে, যেটা যে এক্সক্লুসিভ ফিচার, এটা হচ্ছে এক্সক্লুসিভ ফিচার, এটা হোয়াই চুজ মি। এবার নিচের দিকে আসেন, হ্যাঁ এটা ফাঁকা রাখেন, কেননা দুই টপিক, দুই টপিক এই জন্য। এবার নিচের দিকে আসি আমরা, প্লিজ চেক আউট। আচ্ছা আচ্ছা ওই যে কোশ্চিনের বিষয়, হ্যাঁ হ্যাঁ এটা হাইলাইট করতে পারেন, হাইলাইট করতে পারেন এটা। আচ্ছা অর্ডার নাও, বা এটার পর নিচে একটা থ্যাংক ইউ দেওয়া যেতে পারে। অর্ডার নাও, এটা কিভাবে এন্ডিংটা করা যায় দেখেন দেখি একটু সবাই, যে বায়ারকে একটা ধন্যবাদ জানিয়ে এন্ডিং করা, শেষ করা। প্লেস ইওর অর্ডার। আচ্ছা অর্ডার নাওটা বাদ দিয়ে আপনি থ্যাংক ইউ দিতে পারেন, কারণ আপনি অলরেডি উপরে ওই যে লিখে দিয়েছেন প্লেস ইওর অর্ডার, অলরেডি উপরে একবার অর্ডার দেওয়ার কথাটা উল্লেখ করা হয়েছে। আবার যদি অর্ডার নাওটা এখানে বেশি হাইলাইট করা হচ্ছে, অপু ভাই সবাই দিকে দেখেন দেখি। ভাই অর্ডার না ভাই, ওই যে একটা ভুল আছে ভাই, ওই যে ইপিসি এখানে একটা বুলেট পয়েন্ট আছে, এটাকে কারেকশনটা অমন ভাই দেখেন, ওই যে হ্যাঁ এটা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ এটা আরো অনেক কিছু আছে ভাই। এটা কি বলবো? এর জায়গা এইটাকে আপনি ইটিসি সামনে যান, ইটিসি সামনে মাউস ক্লিক করেন, যে ব্যাকে ক্লিক করেন, ব্যাকে ক্লিক করেন। হ্যাঁ যান আরো যান। হ্যাঁ এখানে একটা স্পেস দেন। হ্যাঁ ঠিক আছে, ওইখানে একটা কি দেন, ফুল স্টপ দেন ইটিসির পরে। হ্যাঁ ফুল স্টপ দেন, আর নিচে আসেন। ওরা না দিয়ে বেস্ট ট্রিগার দিলে হয়, বেস্ট ট্রিগার বা থ্যাঙ্কস। ভাই এটার মধ্যে থ্যাংক ইউ দিয়ে দিই। স্টার গুলো, এক্সট্রা থ্যাংক ইউটাকে অবশ্যই এইভাবে হাইলাইট না করলে হয়। লেখেন যে আই এম ওয়েটিং ফর ইউ থ্যাঙ্কস এন্ড অর্ডার নাও প্লিজ, এরকম একটা মেসেজ দিন ভাই একটু বড় মানে অর্ডার করার আগে আমাকে নোট দিয়ে দিতে। এটা দেওয়া যায় প্লিজ কন্ট্যাক্ট মি। তাহলে এখানে একটা সুবিধা হচ্ছে কি, আপনি যে কাজটা অনেক সময় কোনো বায়ার কি করে ওনাদের ধরেন আপনি কাজটা পারবেন না, তাও এটা সরাসরি অর্ডার দেওয়া হয়েছে। আচ্ছা এইভাবে অনেকটা করে ফেলে, সেক্ষেত্রে আপনি যেমন ওই যে সাউন্ড শাহ ভাইয়ের গিগে আমি দেখছি এটা, প্লিজ কন্ট্যাক্ট মি বিফোর অর্ডার ওই টেক্সটটা। আচ্ছা এটাও ভাই এই যে উপরে একটা আছে এ প্লাস এর বা টু অ্যানসার এনি কোশ্চেন, এখানে একটা, এটাও মানে শেষের দিকে ততটা ভালো হচ্ছে না মনে হয়, শেষের দিকে। এটা অ্যাকচুয়ালি মানে হ্যাঁ শেষের দিকে তো আমরা একটা ফিনিশিং উপসংহার লিখতে হবে, এই জন্য শেষের দিকে ততটা মানাচ্ছে না। ওই ইমন ভাই একটা দেখেন, আমি একটা কি দিচ্ছি, যেমন চ্যাট বক্সে একটা মেসেজ দিচ্ছি, এটা দিতে পারেন, চ্যাট বক্সটা দেখেন। আচ্ছা আচ্ছা এটা তো ভাই এটার গিগের সঙ্গে মনে যাচ্ছে না, যেমন ইফ ইউ হ্যাভ কমপ্লেক্স ফটো প্লিজ সেন্ড মি এন্ড মেসেজ বিফোর বাইং। কমপ্লেক্স, হ্যাঁ এটা চেঞ্জ করতে হবে, কমপ্লেক্স করে ওটা চেঞ্জ আচ্ছা করতে হবে। আচ্ছা ঠিক আছে যান। এটা কি করতে পারবো নাকি? হ্যাঁ কপি করে নিয়ে, হ্যাঁ কপি করে নিয়ে যান, হ্যাঁ কপি করে নিয়ে যান। কোন জায়গায় দিব? অর্ডার নাওটা আপনি পুরোটাই ডিলিট করে দেন, স্টার সহ সবগুলো ডিলিট করে দিয়ে দেন। আচ্ছা, তারপর অপু ভাই যেমনটা বলতেছে চেঞ্জ করেন দেখি আপনি। এই ইমন ভাই আরেকটা দিচ্ছি দেখেন, এটা লাস্ট লাইন দিবেন। ভাই আমার জিপ করতে করতে তো 15 মিনিট সময় লেগে যাবে, তো অর্ডার
বা এটাও পেস্ট করি, আপনি দেখেন কোনটা ভালো হবে। এখানে আইএম এর পর কি দেন, আইএম এর পর নিচে লাইন আছে এটার আগে ভাই উপরে যে প্লিজ চেক আউট, এটা তো কালকেই বলা হয়েছে, প্লিজ হ্যাভ এ লুক, এরকম দিলে ভালো। if you have a complex code এখানে দিবেন যে if you have হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম if আসসালাম the ভাই। জি ভাই, আমি ক্লাসে আছি এখন। আসলে 8টা থেকে রাত 12টা পর্যন্ত ক্লাস থাকে, আর আজকে অবশ্য 12টার দিকে মনে হয় না শেষ হবে। complex code শব্দটা আসলে বাসায় আসি তো, দিনের বেলায় কারেন্ট থাকে না, যার কারণে রাতে ক্লাসগুলো নেওয়া হচ্ছে। শুক্রবারে ঢাকা যাব অবশ্য, তখন ট্রেনে থাকবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, হ্যাঁ তাহলে হচ্ছে প্লিজ নোট ইফ ইউ হ্যাভ এনি কমপ্লেক্স, তাহলে এটা কি দেওয়া যেতে পারে? উপরে কি দিতে যাচ্ছেন? কমপ্লেক্স না দিয়ে এখানে আমরা অন্য একটা শব্দ ইউজ করতে পারি ফ্লায়ারের ক্ষেত্রে, বা Then? ম্যাক্সিমাইজ বলে না, ম্যাক্সিমাইজ অনেক সময় বলে, এটা কি দেওয়া যায়? ম্যাক্সিমাইজ বলতে তাহলে কেমন? ম্যাক্সিমাইজ বলতে তো অনেক বেশি বা সর্বোচ্চ এমন কিছু। বা একটা আছে না যে কি জানি বর্ডার ইওর ফ্লায়ার ডিজাইন, এরকম দিলেই মানে আচ্ছা, ইফ ইউ হ্যাভ কমপ্লেক্স, এটা আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য হয়তো পারফেক্ট হতে পারে লাইনটা, কিন্তু ফ্লায়ারের জন্য এই লাইনটা পারফেক্ট। তুমি if you have a complex এখানে কেটে দেন, এই যে নোট দিয়ে দেন প্লিজ দেন মে গিভ ইউ ফর বাইং মাই গিগ, এটা দিয়ে দেন তো। তাহলে এই নোটটা, হ্যাঁ এই নোটটা যদি দিতে চান, এই নোটটা এখান থেকে লিখেন, কিন্তু এটা উপরের দিকে দিতে হবে। ফিনিশিং এ এই নোট ভালো লাগে না, আপনি লিখেন এখানে, নোটটা উপরের দিকে মুভ করে দিয়ে দিব। ফিনিশিংটা আমি দেখি একটা লাইন খোঁজার। ভাই এটা কি করব, উপরে দিয়ে দিব? হ্যাঁ ওই যে পুরোটা লাইনটা লিখেন। এটা আবার আচ্ছা, আমি একটা মেসেজ দিচ্ছি আপনাকে, এই মেসেজটা দিয়ে ফিনিশিংটা করা যেতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ভিজিটিং মাই গিগ, আমার গিগ দেখার জন্য রিগার্ডস। হচ্ছে আপনার নামের এখানে নামটা দিয়ে দেন, নামটা বাদ দিয়ে দেন, নামটা বাদ দিয়ে কপি করেন। না, নামটা দিয়ে দিব ভাই, অসুবিধা হচ্ছে ভাই। এটা কি এই জায়গা থাকবে নাকি? এটা সবার শেষে দেন। হ্যাঁ হ্যাঁ, নামটা আপনার নাম দিয়ে দেন, আর প্লিজ নোটের বিষয়টা ওটা উপরের দিকে মুভ করে নিয়ে যাব। হ্যাঁ এতটুকু দিলে হবে। ভাইয়া প্লিজ নোট সাথে আবার উপরে যে এফএসএল কনসেন্ট্রেশন। আচ্ছা হ্যাঁ, এটা প্লিজ নোটটা কাট করে নেন, প্লিজ নোটটা সিলেক্ট করে কাট করেন। এটা এই জায়গায়, এটা না ভাই, প্লিজ নোটটা কাট করেন। প্লিজ নোট ফিনিশিং এ ততটা আর কি পার্সোনালি আমাকে ভালো লাগতেছে না, প্লিজ নোটটা কাট করেন। এটা উপরের দিকে যান, আর উপরে ওই যে প্লিজ চেক আউটের উপরে দিয়ে দেন, ওই যে ম্যাগাজিন বুক কভার ওটা নিচে দিয়ে দেন, এখানে পেস্ট করেন। তারপরে একটা ইন্টার, উপরেও একটা ইন্টার, নিচেও একটা ইন্টার, এটা পুরো একটা ফাঁকা থাকবে। হ্যাঁ এখানে একটা ইন্টার। তো এটা আসলো, তাহলে প্লিজ নো সেন্ড মি এনি মেসেজ ফর ভিউইং বার। উনি যায় যে হ্যাঁ চাইলে পুরো লাইনটা হাইলাইট করতে পারেন। আচ্ছা প্লিজ নোট, তাহলে এখানে চেক আউটের এটা আপনি আউটসাইডার নেন, শুধু চেক দিন। এই যে হ্যাঁ চেক আউটের শুধু চেক দিয়ে দেন। তাহলে এখন যে বিষয়টা আসতেছে, উনি উপর থেকে আপনার ডেসক্রিপশন গুলো পড়লো, তারপর হচ্ছে প্লিজ সেন্ড মি মেসেজ বিফোর বাইং অর্ডার, অর্থাৎ আপনি ওনাকে মেসেজ করতে বললেন, তারপর ওনার প্যাকেজ যদি আপনার চুজ হয় থাকে সেক্ষেত্রে। কোনটা ভাই? আচ্ছা এটার, আচ্ছা এটার জন্য তো আমার প্রয়োজন, ওই যে এটা এই লাইনটা দিয়ে তো মনে হয়ে যাচ্ছে, ওই যে ডোন্ট ফিল হেজিটেট টু কন্টাক্ট মি, এই লাইনটা তো মনে হয় উঠাও দেওয়া যেতে পারে। এটা তো প্রায় একই রকম দাঁড়াচ্ছে, তাই ভাই এটা পুরোটাই তুলে দিতে পারেন। এই যে নিচের যেটাই মার্ক করছেন, এটা আর এই ডোন্ট ফিল হেজিটেট একই রকম অর্থ আসলে সমর্থক। মোটামুটি একটা চলে আসছে এখন। তাহলে নিচের দিকে থ্যাংক ইউ দিয়ে আমরা বিষয়টা জানাইছি ওনাকে, আপনাকে অর্ডারের জন্য। না ডট লাগবে না ভাই, এটা ডট মানে আরো কিছু বাকি আছে এমনটা বোঝাচ্ছে। ভাই আপনি ডট দেওয়ার জন্য পাগল। ডট দিলে মনে হচ্ছে যে আরো কিছু বাকি আছে বা এমন কিছু।
এইখানে তোমার ভাই, সাথে রাখি দাও। না ভাই আমি ভাই আমি চাইতেছি যে ভাই বাইরে এসে আমার দিকে থাকো ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে পুরা গিকটা উপর থেকে এখন একটু রিভিশন করা যেতে পারে টেক্সটটা। ফ্ল্যাট ডিজাইনটা আপনার বোল্ড হয়নি, ফ্ল্যাট ডিজাইনটাকে বোল্ড করে দেন। থামেন হ্যাঁ ওকে ঠিক আছে, তাহলে পুরো আপনাকে বোল্ড করবো হলো। না হ্যালো বোল্ড না করলেও হবে। দেখেন এখানে যে কোন কোন যে হাইলাইট কোনো ওয়ার্ড লাইন থাকলে সেটাকে বোল্ড করা যেতে পারে। ফুল টাইম গ্রাফিক্স ডিজাইনার। আচ্ছা নিচের দিকে আসেন, উপরের ওয়ার্ড লাইনগুলো যথেষ্ট ভালো আছে। আচ্ছা এক্সক্লুসিভ এখানে দুইটা ইন্টার হয়ে গেছে, একটা ইন্টার দিয়ে দেন, এখানে বেশি ফাঁকা হয়ে গেছে। এক্সক্লুসিভ ফিচার এখানে একটা, ওকে ঠিক আছে। একটা কাজ করা যায় না, ইজি এডিটেবল এন্ড 100% ইউনিক এই লাইনটা উপরের দিকে, আর যেটা উপরের দিকে ডেলিভার ডিপিআই এটা 2 নম্বরে দিলে মনে হয় বেশি ভালো হতো। ইজি এডিটেবল এই লাইনটা উপরে, হ্যাঁ, আর যেটা ডেলিভারি 300 ডিপিআই এই লাইনটা নিচের দিকে। এটা একবারে কাট করে নেন, উপরের লাইনটাতে পুরোটা সিলেক্ট করে ওখানে পেস্ট করেন, উপরের লাইনটা পুরোটা সিলেক্ট করেন ডেলিভারি থেকে পুরো লাইন। হ্যাঁ সমস্যা নাই, এটা পুরোটাই সিলেক্ট করে পেস্ট করেন, আর টেক্সট ফাইল থেকে আবার নিয়ে আসবো, সমস্যা নেই, পেস্ট করেন। আর 2 নম্বরে ওই টেক্সট ফাইলটা থেকে নিয়ে চলে আসেন। শুধু একটা লাইন বেশি হয়ে গেছে। আচ্ছা যে লাইনটা আছে ওই লাইনটা ব্যাক দিলে চলে যাবে, ব্যাক দিলে চলে যাবে। হ্যাঁ এই জায়গায় ওই বাকি লাইনটা দিয়ে দেন। হাইলাইট বিষয়গুলো উপরের দিকে রাখা দরকার 100%। হোয়াই চুজ মি কি 100% স্যাটিসফিকেশন এটার মধ্যে পড়ে? 100 হোয়াই যে এক্সক্লুসিভ ফিচারের মধ্যে 100% স্যাটিসফিকেশন। আমি তার জন্য আছে আচ্ছা ঠিক আছে, তাহলে এদিকে সবকিছু ঠিকঠাক। হ্যাঁ অনেকগুলো তো ভাই অনেকগুলোই তো পরে একবার এক্সক্লুসিভ ফিচারের মধ্যে থাকছে। আচ্ছা ঠিক ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা আমি আরেকটু দেখে পুরোটা নেক্সটে চলে যাই। আচ্ছা এফএকিউ যেটা আছে না, এফএকিউ গুলো অ্যাড করে দিয়ে দেন। এফএকিউ তো আপনার তৈরি করা ছিল তাই না? ওই যে প্রশ্ন এবং উত্তরগুলো। আচ্ছা এফএকিউ না থাকলেও গিগ দেওয়া যায়, সমস্যা নেই, তবে এফএকিউ অ্যাড করাটা বেশি ভালো। আপনার মনে হয় এফএকিউ দেখছিলাম মনে হচ্ছে নাকি? টেক্সটগুলো ওপেন করেন দেখি। আচ্ছা তাহলে সব ঠিক থাকলে আপনি এটাকে নেক্সট করতে পারেন। আর এদিকে উপভাষা ওইদিকে দেখেন দিয়ে আপনাদের কি মনে হচ্ছে যে আরো চেঞ্জ করলে ভালো হতে পারে এমন কিছু? ভাই আমার নামটা হাইলাইট করে দিন। দেন ইমন ভাই সাথে দুটো গোলাপ ফুল দিয়ে দেন, গোলাপ ফুল ইমোজি। ভাই দাঁড়ান ভাই কিবোর্ডে কোন জায়গায় গেলে পাওয়া যাবে? আচ্ছা থাক না ভাই। আপনার গ্রাফিক লাইন দিয়ে হাইলাইট করুন। আবার এটা বেমানা। ঠিক আছে ভাই, নেক্সট আরেকটা জিনিস মনে রাখবেন যে গিগ যেন বেশি এডিট করতে না হয়। বেশি যদি পরবর্তীতে আপনি গিগ বেশি এডিট করেন তাহলে গিগ র‍্যাঙ্ক থাকলে সেই গিগের র‍্যাঙ্ক চলে যাওয়ার সম্ভাবনা বিশাল হারে একটা আছে। ওকে 7 হ্যাঁ এফএকিউ না থাকলে 7 কাউন্টার। আর পরবর্তীতে যারা যারা গিগ রেডি করতেছেন এফএকিউ আপনি রেডি করে রাখবেন। তো রিকোয়ারমেন্ট বিষয়টা হচ্ছে আপনার এটা তৈরি করতে কি কি বিষয়গুলো লাগবে, যে ফ্লায়ার তৈরি করতে আপনার কি কি বিষয়গুলো লাগবে এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। তো অ্যাড এ নিউ কোশ্চেন ওখানে ক্লিক করেন। এখন আপনার কি কি লাগবে সে বিষয়ে এখানে একটা টেক্সট লিখতে হবে ফ্লায়ার তৈরি করার জন্য।
আর অর্ডার দেওয়ার পরে যদি রিকোয়ারমেন্ট আপনার দেখতে পায়, এই জন্য প্রথমে আপনি ধন্যবাদ দিতে পারেন, থ্যাঙ্কস ফর অর্ডার মি, তারপর রিকোয়ারমেন্ট গুলো দেওয়া যেতে পারে। ভাই এটা কি আপনার কাছে লেখা আছে মানে টাইপ করা? আচ্ছা টাইপ করা আছে কিন্তু, আচ্ছা টাইপ করে দিয়ে দিচ্ছি আপনাকে। হ্যাঁ এটা পরে দেওয়া যেতে পারে উপরের দিকে। এখন হচ্ছে আমাদের ফ্ল্যাগ তৈরির জন্য কি কি লাগে, ফ্লায়ারের কি আসলে আমারও কখনো দেওয়া হয়নি, মোশনের দিকগুলো দেওয়া হয়েছে ফ্লায়ারের জন্য। তো ফ্লায়ারের জন্য আমাদের ফোন নাম্বার নেন, ইমেল নেন, না ইমেল ওয়েবসাইট নেন, লোকেশন নেবেন, নেবেন হলো কি ছবি থাকলে ছবি, আর কালার যদি থাকে প্রয়োজন। একটু ঠিক আছে যদি ডলার দেখেন। আচ্ছা আমিও আসতেছি এদিকে, কি দেখি একটু কিছু রিসার্চ করে। অপু ভাই কি বলেন অপু ভাই? যাবতীয় সবকিছু নিয়ে সাথে দিব ডলার। আচ্ছা ভাই আমি খাচ্ছি আর হাসায় না। থ্যাঙ্কস ফর ইওর অর্ডার, তারপর লেখেন যে সহজভাবে লেখা যেতে, প্লিজ প্রোভাইড মি ইওর অল ইনফরমেশন, ভাই কি লাগবে? প্লিজ প্রোভাইড মি। আচ্ছা আপনার টাইপ হচ্ছে না, আপনি যে কোথায় টাইপ করতেছেন? একটা মিনিট ভাই, কিবোর্ডে তার মারা হয়েছে। এখন ভাই ঢুকি মনে লাগবে যে কারেন্টটা চলে যায়। আচ্ছা সমস্যা নেই, এখানেই থেকে যাবে, কারেন্ট চলে গেল এটা ড্রাফে আপনার এটা এখানেই থেকে যাবে। সব ক্ষেত্রেই আপনার ঝামেলা ইমন ভাই। প্লিজ অর্ডার প্লিজ অর্ডার মি না, প্লিজ প্রোভাইড মি। প্রোভাইড করা দেখতে পি আর ও ভি আই ডি ই, প্রোভাইড এই যে চলে আসে, প্রোভাইড মি প্রোভাইড ইওর অল ইনফরমেশন ওয়াই ও ইউ, ওয়াই ও ইউ আর, মাউসটা ধরে দেন। এটা হচ্ছে সবচেয়ে বেশি সুবিধা যে বানানগুলো গেলে কাছাকাছি লেখেন, সমস্যা নেই, স্পেলিং আমারও প্রচুর ভুল যায়, আপনি কাছাকাছি লেখেন তাহলে এখানে কারেকশন করে দিয়ে দিবে। আর হবে আর হবে একটা এটা বলেন। জি। তারপর হচ্ছে এরপরে কমা, কমা দিয়ে আপনি এক্সাম্পলের ক্ষেত্রে দিয়ে দেন টেক্সট, ইমেজ, আসলে আচ্ছা এটা কি দেন, স্পেস দেন না কেন, টেক্সটের আগে স্পেস দেন, ওই যে টেক্সটের আগে তো নিচে দিক দিয়ে চাইয়ে চাইলে একটা ইন্টার দিয়ে দিতে পারেন ওখানে, টেক্সটের সামনে সামনে একটা ইন্টার দিয়ে দিতে পারেন, তাহলে নতুন একটা লাইন হচ্ছে, তাহলে পয়েন্টার বেস চলে আসতেছে টেক্সট, তারপর হচ্ছে অল ফটোস। ইন্টার দিয়ে দিব নাকি কমা দিয়ে দিব? আচ্ছা কমা দিয়েও দেওয়া যেতে পারে, এটা কমা দিয়ে দেন, এটা যেহেতু আলাদা, কি কি ইনফরমেশন লাগবে সেটা আমরা দিয়ে দিচ্ছি, টেক্সট, তারপর হচ্ছে ইমেজ, কন্টাক্ট ইনফরমেশন, অল টেক্সটও দেওয়া যেতে পারে, সামনের দিকে অল টেক্সট, ওনার যতগুলো টেক্সট আছে, কারণ ফ্লায়ারে অনেক বেশি টেক্সট থাকে। ইমেজেস এস দিয়ে দেন, একাধিক ইমেজের ক্ষেত্রে শুধুমাত্র যে একটা ইমেজ শেষে এস, ইমেজেস এস দিলে হয়ে গেল, ডিটা হবে না। অল টেক্সট ইমেজেস, তারপর হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন, লোগো, লোগো কোম্পানি নেম, কমা দিয়ে তারপর হচ্ছে লোগো কোম্পানি নেম, আর আমাদের যেগুলা যেগুলো সাধারণত ফ্লায়ারে থাকে, তাহলে টেক্সট থাকে, ইমেজ থাকে, কন্টাক্ট ইনফরমেশন থাকে, লোগো থাকে, লোগোর হচ্ছে কোম্পানি নেম, তারপর ইমেল
না, ইমেলটা সরাসরি উল্লেখ করবেন না, ইমেল সরাসরি উল্লেখ করলে সমস্যা হয়, যেটা আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন ওখানে চলে আসতেছে, ইমেজ যেটা আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন মধ্যে। আচ্ছা, এবার ইন্টার দিয়ে আরেকটা দেওয়া যেতে পারে, ইফ ইউ হ্যাভ এনি স্যাম্পল, ইফ ইউ হ্যাভ এনি স্যাম্পল ইমেজ প্লিজ প্রোভাইড মি, অর্থাৎ বাইরের কাছে যদি কোনো স্যাম্পল থাকে যেটা ওনার পছন্দ সেটা আপনাকে প্রোভাইড করবে, তাহলে আপনার ডিজাইন করতে আরো বেশি সুবিধা হবে। এনি স্যাম্পল ফ্লায়ার ইমেজ, সিম্পল না, স্যাম্পল, সিম্পল এটা, হ্যাঁ এটা হচ্ছে সাধারণ অর্থে, হ্যাঁ এনি স্যাম্পল ফ্লায়ার ইমেজ। আমি যখন কাজ করি বরাবরই বায়ারের কাছে সবসময় স্যাম্পল চাই, যে এই স্যাম্পল দেখে আমি বুঝে যাই আসলে বায়ারের চয়েস কিরকম। তারপর any simple flyer image, ইফ ইউ হ্যাভ এনি স্যাম্পল ফ্লায়ার ইমেজ প্লিজ প্রোভাইড মি, এটা তো উপরে দেওয়া গেছে একবার, দেখি প্লিজ প্রোভাইড মি ইওর অল ইনফরমেশন, এখানে একটা উপর থেকে আরেকটা ইন্টার দিয়ে দেন, তো এখানে ওই যে ইনফরমেশনের উপরে উপরে ইওর অল ইনফরমেশন এখানে, হ্যাঁ এক্সাম্পল দেওয়া যেতে পারে, তা টেক্সট ইমেজ কন্টাক্ট ইনফরমেশন, উদাহরণস্বরূপ হচ্ছে এটা, কোনো কোনো বায়ার আছে দেখবে যে ওনার এত বেশি টেক্সট নাই, ইমেজ নাই, শুধু টেক্সট দিয়ে ভর্তি, এরকমটা হতো। এক্সাম্পলও দেওয়া যেতে পারে, না দিলেও সমস্যা নেই, ইফ ইউ হ্যাভ এনি স্যাম্পল ইমেজ ইউ ক্যান প্রোভাইড মি, তুমি আমাকে দিতে পারো, সে নিচের দিকে ইমেজের পরে, ইফ ইউ হ্যাভ এনি স্যাম্পল ফ্লায়ার ইমেজ ইউ ক্যান প্রোভাইড মি, তুমি আমাকে দিতে পারো, যদি থাকে ওনার কাছে থাকলে দিবে, না হলে নাই। এতটুকু আচ্ছা, কি প্রবলেম? আচ্ছা ওটা প্রিমিয়াম সার্ভিস, কিছু কিছু ছোট প্রবলেম আছে যেগুলো পেতে হলে আপনাকে প্রিমিয়াম সার্ভিস কিনতে হবে। আপনার কি অ্যাকাউন্ট লাগবে? ওই যে গ্রামার রিলিজ আমি একটা জায়গা থেকে পেয়েছি অ্যাকাউন্ট, ওরা আমাকে দিয়েছে। আচ্ছা অ্যাকাউন্ট পাওয়া যেতে পারে, কিন্তু এটা প্রিমিয়াম সার্ভিস নিতে হবে, আপনাকে কিনে নিতে হবে। আচ্ছা তাহলে প্লিজ প্রোভাইড মি ইওর অল ইনফরমেশন, তোমার সকল ইনফরমেশন আমাকে দাও, অর্থাৎ ওনার ফ্লায়ার রিলেটেড যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশন গুলো উনি দিয়ে দিবে। এক্সাম্পল স্বরূপ টেক্সট হতে পারে, টেক্সট ইমেজ কন্টাক্ট ইনফরমেশন লোগো কোম্পানি নেম, ইফ ইউ হ্যাভ এনি স্যাম্পল ফ্লায়ার, ইফ ইউ হ্যাভ এনি স্যাম্পল ফ্লায়ার ইমেজ, তোমার কাছে যদি কোনো স্যাম্পল ফ্লায়ার ইমেজ থাকে ইউ ক্যান, তুমি আমাকে দিতে পারো। আচ্ছা ইফ ইউ হ্যাভ এনি স্যাম্পল, হ্যাঁ ঠিক আছে। আর আর কি ফ্লায়ার ক্ষেত্রে আর কোনো কিছু লেখা যেতে, আমার তো মনে হয় এতটুকু এনাফ। পরবর্তীতে যদি আরো কোনো ইনফরমেশন কি, মনে হচ্ছে ইমন ভাই আপনার তো অনেক ফ্লায়ার তৈরি করছেন, আর কোনো ইনফরমেশন প্রয়োজন আছে আপনার ফ্লায়ার তৈরি করার জন্য? আর তো কিছু লাগে বলে মনে হয় না। আচ্ছা ওই যে লোগো দিলাম। হ্যাঁ লোগো দিয়ে দিয়েছেন, এই বিষয়গুলো লেগে লেগে থাকে। আরেকটা জিনিস, যদি তিনি পার্টি ফ্লায়ার তৈরি করতে চাই বা কিসের জন্য তৈরি করতে যাচ্ছে, আপনি তো ওনার টেক্সট দেখে বুঝে যাবেন। তারপর আপনি মার্ক ভাবে উল্লেখ করেছেন মেডিকেল ফ্লায়ার, মেডিকেল বা বিজনেসের জন্য, সেক্ষেত্রে পার্টির জন্য আপনার কাছে আসবে না, মেডিকেল বা বিজনেস যেহেতু আপনি টাইটেলে উল্লেখ করছেন এই জন্য আসবে না। আর প্লিজের উপরে থ্যাঙ্কস ফর অর্ডার মি, এটা দেওয়া যেতে পারে, এটা আমার অর্ডার আমি সবসময় ব্যবহার করি। এখানে একটা ইন্টার ইন্টার দেন, তো আগে লিখে হ্যাঁ তারপর লিখে ফেলার সমস্যা নেই, কেননা অর্ডার দেওয়ার পরেই শুধু বায়ার এটা দেখতে পায়। টিটা বড় হাতে দিয়ে দেন, সামনের দিকে কি এক্সট্রা করে কোনো স্পেস আছে? এক্সট্রা স্পেস থাকলে সেগুলো কেটে দেন। না ভাইয়া। ওকে, থ্যাঙ্কস ফর ইওর অর্ডার, থ্যাঙ্কস ফর অর্ডার মি, আমাকে অর্ডার করার জন্য ধন্যবাদ, প্লিজ প্রোভাইড মি অল প্লিজ প্রোভাইড মি ইওর অল ইনফরমেশন, তারপর হচ্ছে হতে পারে সেটা টেক্সট ইমেজ কন্ট্রাক্টস ইনফরমেশন লোগো কোম্পানি নেম, আর ইফ ইউ হ্যাভ এনি স্যাম্পল প্লাস ইউ ক্যান প্রোভাইড মি। Please provide me all your all. Please provide me your all information, including দিয়ে ওইটার সাথে স্পেস দিয়ে টেক্সট ইমেজ কন্টাক্ট ইনফরমেশন লোগো এইটাই হ্যাঁ তাহলে এটা দিতে পারেন, এটা আরো বেশি ভালো হচ্ছে, ইনক্লুডিং বা সংযুক্ত। হেমন ভাই প্রোভাইড অল ইওর ইনফরমেশন, প্লিজ, এটা ঠিক আছে, এটা ঠিক আছে শেষের দিকে, এর সাথে ইনক্লুডিং ইনক্লুডিং বলতে বোঝাচ্ছে যে সংযুক্ত। ইউডি ইউডি
হয়েছে ওটা কেটে দেয়। ওটা তো মনে হয় এবার ওই যে নিচের লাইনটা ওইটা পাশে নিয়ে নিচের লাইনে ইন্টারটা থাকবে না। এই যে টেক্সট ইমেজ এটার কথা বলতেছেন উনি। এটার পাশাপাশি চলে যাবে। ওই ইন্টারটা কি উঠিয়ে দিব? হ্যাঁ উঠিয়ে দেন, ওইটার পাশাপাশি নিয়ে যাবে। একেবারে পাশাপাশি নিয়ে দেন, ব্যাক দেন। আর ব্র্যাকেটে দিলে মনে হয় আরো ভালো হবে, তাই না সহজ ভাই? না এইভাবে থাকবে? এরকমই হবে। আচ্ছা ঠিক আছে। আর এই যে ইফ ইউ হ্যাভ এনি স্যাম্পল ইমেজ, এটা ইন্টার দিয়ে তাহলে একটা নতুন লাইন করে দেন। আরেকটা একটা ফাঁকা করে দেওয়া যেতে পারে। না, আগে স্পেসিং আছে। হ্যাঁ আগে একটা স্পেসও আছে, ওইটার আয়ের সামনে স্পেসও আছে একটা। এই যে ইফ যে লেখা আছে, ভাই এগুলোর সামনে স্পেস দেওয়ার প্রয়োজন নেই, যতটুকু আছে। ইফ যে লেখা আছে, ইফ এর সামনে একটা স্পেস আছে দেখেন। হ্যাঁ এখানে স্পেস গুলো কেটে দেন। হ্যাঁ প্রত্যেকটার সামনে আছে, ব্যাক দিয়ে দেন। ঠিক থ্যাঙ্কস এর সামনেও আছে, এটা ডিলিট করে দেন। ওকে, আই থিংক এখন ভালো হয়েছে, সবকিছু ঠিকঠাকই আছে। তো অ্যাড দিয়ে দিতে পারেন। ভাই ওয়েট ওয়েট, আচ্ছা উপরে যান, এডিট করতে পারবেন। উপরে যান, উপরে বলতে ওই যে 3 স্টেপ একটা আছে দেখেন, টেক্সটের পাশে একটা 3 স্টেপ নিচের দিকে, আর একটু ডান পাশে 3টা ডট ডট ফোটা লেখা আছে। না না ব্যাক না, ব্যাক না, ব্যাক দিলে এটা সব চলে যাবে। টেক্সটার থেকে দেখেন ডান পাশে 3টা ফোটা লেখা আছে। হ্যাঁ এখানে ক্লিক করেন, এডিট। হ্যাঁ এডিট। প্লিজ প্রোভাইড মি এরপর ফরম্যাট আউট। ভালো, প্রোভাইড মি ইওর অল ইনফরমেশন। ওকে ঠিক আছে, এবার তাহলে আপডেট। হ্যাঁ আপডেট দিয়ে দেন, দেন আর বেশি ঝামেলা নেই। তো সবকিছু ঠিক থাকলে সেভ এন্ড কন্টিনিউ। এবার শুধু ইমেজ গুলো অ্যাড করে পাবলিশ করে দিলে হলো। সর্বমোট কয়টা ইমেজ দেওয়া যাবে? 3টা ইমেজ দেওয়া যাবে। এই যে গিগ ফটো, এখানে ব্রাউজ করেন উপরে। হ্যাঁ এই যে ফটোস, হ্যাঁ এটা আপনার যেটা মেইন ইমেজ সেটা এখানে অ্যাড করে দিয়ে দেন। রেজুলেশন পাশে এটা তো অলরেডি বলা হয়েছে আপনাকে, যেটা মেইন ইমেজ সেটা এখানে। ভাই মেইন ইমেজ তো খুবই তো বলছিলেন। হ্যাঁ উপবাইটটাই দিতে পারেন, ওটা হাইলাইট। হ্যাঁ ভাই আমি চাইতেছিলাম এটা দেওয়ার জন্য। আচ্ছা আপনাকে যদি পার্সোনালি এটা ভালো লাগে তাহলে আপনি ওটাই দেন, আপনাকে যদি পার্সোনালি ওইটা। আচ্ছা ইমেজের, আপনারা কি আপনি দেন ভাই এর নামটা চেঞ্জ করে দেন। আচ্ছা এখানে থাকেন। ইমেজের ক্ষেত্রে আরো কিছু কাজ আছে। ইমেজের ক্ষেত্রে, উপভাইয়ের ক্ষেত্রে, গিগের ক্ষেত্রে কাজগুলো করছেন, স্মরণ আছে কি আপনার? জি ভাই আমিগুলো ভাই, জি ভাই আমিগুলো সবগুলাই ভাই করছি। আচ্ছা তাহলে ইমেজের ওখানে ফ্লায়ার ডিজাইন লিখে দেন। ইমেজটা রিনেম করে 1 2 এর জায়গায় ফ্লায়ার ডিজাইন লিখে দেন। DESIGN। আচ্ছা ওপেন দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ এবার রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যান দেখি। আচ্ছা ওকে ঠিক আছে, খুব ভালো হয়েছে। ওকে ঠিক আছে, হ্যাঁ এটা আপনি অ্যাড করে দিতে পারেন, যেটা আপনার ভালো লাগতেছে আপনার পার্সোনালি ওটাই দেন, সমস্যা নেই। পরের ইমেজের ক্ষেত্রেও দিয়ে দেন একইভাবে। এটার পরেরটা দিয়ে দেন যে কর্পোরেট ফ্লায়ার, এভাবে লিখে দেন পরের ইমেজটা। ভাই যা শুরু করলেন আপনি, এগুলাকে আলাদা ফোল্ডার রাখবেন না মিয়া, এগুলা কি বড় ফোল্ডার রাখেন? ভাই সবগুলো ডেস্কটপে রেখে দিচ্ছি ভাই। দুর্গা ছবিটা দিয়ে দেন, আর লাগবে না কিছু। ভাই একটু তাড়াতাড়ি করো, অপু ভাই একটু প্রাকৃতিকটাকে সারা দিবে। আচ্ছা বুঝতে পারছি। আমার টেনশন হচ্ছে, আমার ডিপার্টমেন্টে পরীক্ষা দিয়েছে 26 থেকে ডিসেম্বর। আমি আপনার থেকে কিছু পড়াশোনা করি, আপনাদের শেষ হলে পরে পড়াশোনা করতে বলতো। আচ্ছা এখন তো ইমন ভাই গিগটা পাবলিশ করে দিচ্ছে, এবার অপু ভাই আর টুটুল ভাই আপনারা সারা রাত মিলাদ করবেন যাতে ইমন ভাই একটা অর্ডার পায়। ইমন ভাই পেয়ে যাবে, ইমন ভাই অনেক পরিশ্রমী মানুষ। না ইমন ভাই তো একটু বেশি ঘুমায়, এই জন্য মানে চিন্তায় আছে। ইমন ভাই এটা ভাব নেয় ঘুমায়, এটা এটা একদম মিথ্যা কথা। না ভাই, না ভাই, ভাই আমার ভাই আপনার ঘুমানোর রুটিন হলো মানে আপনার ফজরের পর,
ধরেন 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত। ইমন ভাই আপনি কি ম্যাচে আছেন না বাসায় আছেন? আসলে বাসায় এই আপনাকে কেউ বকাবকি করে না এই যে দিনে এতক্ষণ ধরে ঘুমান? না ভাই, আসলে ভাই কারণটা হলো তো বলতে আপনার সকালে ঘুম থেকে উঠে চলে যান অফিসে, তো অফিস থেকে আসতে আসতে প্রায় 2টা 3টা বেজে যায়, তার ভিতরে তো আমি খেয়ে দিয়ে বাইরে হাঁটাহাঁটি চলে যাই। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, পরে যদি ভাই ইমেজ একটু ঝামেলা আর যদি ভাই একটু ঝামেলা হয় ছোট কোনো কাজে, তখন বলা যায় যে 2টা বন্ধু 2টা বন্ধু আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে পরে ইমেজ স্টার্ট করে দেন। ভাই আপনার কোম্পানির ড্রেস থেকে এটা দিব নাকি আপনার 4টা স্টাইল যদি মানে একসাথে এটা দিব? দেন শেষের ইমেজটা তো পরে আসবে, আপনার যে ইমেজটা ভালো লাগে মনে হচ্ছে ওটাই দিয়ে দেন, সমস্যা নেই। তবে আলাদা ইমেজ দিয়ে দেন, এখানে কর্পোরেট ফ্লায়ার অন্য একটা দিয়ে দেন, এখানে হচ্ছে বিজনেস ফ্লায়ার রিনেম করে দিতে পারেন। তো এটাকে বিজনেস কর্পোরেট সবগুলো এটা রিনেম করে দিয়ে দেন। ভাই তোমার যে শুধু ফ্লায়ার লিখে দিয়ে দিই? দেন সমস্যা নেই। তাহলে মেইন ইমেজ থাকতেছে আপনার প্রথম কার্ডটা, সবগুলো ঠিক থাকলে কন্টিনিউ করে দেন, নিচের দিকে যান, একটা আপনার সিগনেচারে ওই যে সিগনেচার করে দেন, মার্ক করে দেন। তার মানে এইগুলা যে ইমেজগুলো আপনার নিজের তৈরি, আপনি এটা স্বীকার করলেন যে এগুলা ইমেজগুলো আপনার নিজের তৈরি। যদি পরবর্তীতে ধরা পড়ে আপনি কোথাও থেকে চুরি করছেন, তাহলে তারা আপনার এই গিগটা বা আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দিতে পারবে। এটাতে আপনি সিগনেচার করলেন। ভাই আমার তো ভাই এখানের মধ্যে যতগুলো ইমেজ আছে সবগুলো আপনার এর মধ্যে একসেপ্ট হয়েছে। না, ইমেজ বলতে আপনার ডিজাইনটাও যদি চুরি করা হয় এটা আর কি আপনি স্বাক্ষর করে দিলেন যে, তারপরে কন্টিনিউ দিয়ে দেন। ইমেজ তো আমাদের ফ্রি কপিরাইট। হ্যাঁ ইমেজের কথা না ভাই, মানে আমার যে আপনার যেগুলো ফ্লায়ারগুলো এগুলো তো ভাই এর মধ্যে আপনার আমি এর মধ্যে আপলোড দিয়েছিলাম বিগ বেস্টার কি। হ্যাঁ দিতে পারেন, এর আর কি বলতেছে ওটাও তো, ওটাই তো আপনি ক্রিয়েট করছেন তাই না, ওগুলো তো আপনারই, তাহলে কোনো সমস্যা নেই। হ্যাঁ এটা ইমেজের ক্ষেত্রে তো ভাই অন্য ধরনের ঝামেলা করবে ইমেজের ক্ষেত্রে। না, ইমেজের জন্য করবে না, এখানে আর কি বলতেছে যে আপনার যেন অন্য কারো কাছ থেকে হুবহু ফ্ল্যাট ডিজাইন কপি করছেন কিনা বা ইমেজগুলো এগুলাই বোঝাচ্ছে আর কি। ওকে কন্টিনিউ দিয়ে দেন। আচ্ছা এটা হচ্ছে ট্যাক্সের বিষয় হচ্ছে এটা আচ্ছা আপনি কি ইউএস পারসন হলে ইয়েস, না হলে না নো দিয়ে দেন। ভাই ভবিষ্যতে যদি ওই থাকে দিয়ে দিই। আচ্ছা নোই দিয়ে দেন, ভবিষ্যতে হলে তখন আবার এডিট করে দেওয়া যাবে। ক্লোজ, পাবলিশ গিগ, নিচের দিকে টান। ইমন ভাই তাহলে একটা গিগের মালিক হয়ে গেল। কিন্তু আরেকটা কাজ, টাকা টাকা ঠিক আছে এবার আপনি আপনার প্রোফাইলে, হ্যাঁ অ্যাক্টিভ হয়ে গেছে, আপনি এবার প্রোফাইলে চলে যান, আপনার ওই যে প্রোফাইল থেকে এটা। আরেকটা কাজ বাকি আছে ভাই, হ্যাঁ কোনটা বলেন? টাইটেল এসইও যেটা। আচ্ছা ভাই এখানে কি কোনো কিছু মার্ক করব? হ্যাঁ সামাদ সাহেব ভাই বলেন ইনস্ট্রাকশন গুলো। টাইটেল এক্সটা এদিকে আমারও তো আমি বুঝতেছি না কোনটা। ভাই ইমন ভাই কিকটা এডিট করেন ভাই, এডিটে যান। এডিট কোথায় দেব? ওই যে নিচের নিচের দিকে যে একটা তীর গেছে, হ্যাঁ একটা তীর গেছে আরেকটু উপরে, হ্যাঁ এখানে। এইটা ক্লিক করে এডিটে যান। ভাই এডিট করতে হবে আমার গিগে পাঠাবে, আমার লাগবে না ভাই। আরে ভাই এখনো তোমার একটাই বাজে নাই, 12টা তো অনেক দূর আছে। আচ্ছা দেন এডিটে দেন, সমস্যা নেই, নতুন অবস্থায় র্যাঙ্কিং এর পরে হলে সমস্যাটা আসে। এই যে আপগ্রেড এসইও, আচ্ছা হ্যাঁ এটা কিন্তু আমি জানতাম না, দেন দেখি আপগ্রেড ইস্যুতে ভাই এটা কোন জায়গায় আছে? ওই যে গিগ টাইটেল উপরের দিকে, হ্যাঁ এখানে। ডিজাইন প্রফেশনাল কর্পোরেট, এখান থেকে এই যে কর্পোরেটিভ কমান্ড আছে যদি বলো, এটাতে এসইও কাজ করে। এন্ডটাও তুলে দিয়ে জাস্ট বিজনেস প্ল্যান ওয়ার্ড হিসেবে তো কাজ করে। বিজনেস স্পেলিংটা একটা এস চলে গেছে। এই বিজনেস বানানো হয় নাই, ডাবল এস হবে। জি ভাই ওই তো বাদ, এখানে দিতেছি ভাই।
এখানে তো ফ্লায়ারটাই দরকার অ্যাকচুয়ালি। প্রফেশনাল কর্পোরেট এখানে একটা ওয়ার্ড কমিয়ে ফিচারের দিকে ফ্লায়ারটা দিতে হবে। এখানে তারা চারটা পাঠিয়েছে ফ্লায়ার হবে তিনটা ওয়ার্ডে ফ্লায়ার হবে, তিনটা ক্যারেক্টারে ফ্লায়ার হবে না, একটা ডিলিট করতেই হবে। প্রফেশনাল শব্দ তুলে কর্পোরেট মেডিকেল বিজনেস ফ্লায়ার ফিচারের দিকে ফ্লায়ারটা দিয়ে দাও। ডিজাইনটিকে বাদ দিব নাকি ডিজাইনটা ডিজাইনটাই তো মেইন। ডিজাইনটা থাক, প্রফেশনালটাই তুলেন। কিন্তু 50টার বেশি নেয় না। এখানে flyer। এইটা SEO এর জন্য বেস্ট ওয়ার্ড কি হবে আপনি জানেন ভাই, আমি জানি না। আমি ঠিক আছে একটু জানি তাই বলি। আচ্ছা ঠিক আছে, এটা আমি পরবর্তী জানি না, এটা আগে আপডেটে মনে হয় এটা ছিল কিনা আমি জানি না। আচ্ছা, ডিজেট কর্পোরেট বিজনেস ফ্লেয়ার, আমি যদি আমার পিসি থেকে একটু ফ্লেয়ার নিয়ে সরাসরি সার্চ করি তাহলে কোনটা কাছাকাছি আসতেছে দেখি। আচ্ছা, ফ্লেয়ার ডিজাইনটা সবচেয়ে বেশি আছে, ফ্লেয়ারের পরে ডিজাইন আনাটা বেশি ভালো হবে। আপনি ফ্লেয়ারটা তাহলে আমরা প্রথমেই দিয়ে দেন, একেবারেই ডিজাইন যেখানে আছে ওটা সামনে ফ্লেয়ারটা লিখেন। আর সামনের ডিজাইনের জায়গায় প্রথমে ডিজাইনের জায়গায় এটা ক্রিয়েট কর্পোরেট মেডিকেল বিজনেস ফ্লায়ার ডিজাইন এরকম দিতে হবে। যেমনটা ঠিক আছে, কিন্তু ফ্লায়ার আর ডিজাইনটা একসঙ্গে রাখার চেষ্টা করেন, এটা সবচেয়ে বেশি র্যাঙ্কিং আছে স্পেস। হ্যাঁ এটা তাহলে তাহলে এই ফ্লায়ার ডিজাইনটা পিছনের দিকে নিয়ে যাওয়া ভালো হবে। তাহলে পিছন, কর্পোরেট মেডিকেল বিজনেস ফ্লায়ার আচ্ছা ঠিক আছে, ফ্লায়ার ডিজাইন পুরোটাই মুভ করে তাহলে পিছনের দিকে নিয়ে যান, তবে একসঙ্গে রাখতে বলতেছে এটা। এটা মিনিং গুলো রাখতে হবে। হ্যাঁ আমি এর উপর টিউটোরিয়াল দেখছি। আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় এখন লাস্টলি ভাবে, শুধুমাত্র ফ্লায়ার ডিজাইন এমনটা না, যেমন কি কি র্যাঙ্কিং ফ্লায়ার বর্তমান আছে, রিয়েল এস্টেট ফ্লায়ার আছে বর্তমান র্যাঙ্কিং এ এবং বিজনেস ফ্লায়ারটা আছে। তবে রিয়েল এস্টেট হচ্ছে ঘর বাড়ির বেচা কেনা নিয়ে, হ্যাঁ ওইটাও বর্তমান র্যাঙ্কিং আছে, শুধুমাত্র রিয়েল এস্টেট ফ্লায়ার দিয়ে একটা গিগ তোলা যেতে পারে, রিয়েল এস্টেটে বর্তমান ভালো গিগ আছে। সামাদ ভাই আর কিছু করতে হবে কি? ওকে তাহলে সেভ দিয়ে দেন নিচ থেকে। ডলারের মানে কি হবে হ্যাঁ হয়ে গেছে ভাই, আর এবার আপনি আপনার প্রোফাইলে চলে যান, সেভ হয়ে গেছে আর দিতে হবে না। এদিকে লাগবে না, আগের ট্যাপ কেটে দেন, সমস্যা নেই, আগের ট্যাপ কেটে দেন, কোনো সমস্যা নেই। আর আপনার যেটা এখন কাজ হবে, এক হচ্ছে একেবারেই প্রফেশনাল, সুন্দর করে একটা প্রফেশনাল ছবি দিয়ে দিবেন। তারপর হচ্ছে একেবারেই প্রফেশনাল, যেন দেখে মনে হয় যে আপনি কাজ করেন, এই যে আব্দুল ওয়াহিদ ভাইয়ের মতো চেষ্টা করবেন, যে ওনার মতো কোডটাই করতে হবে এমনটা না, যেন প্রফেশনাল হয়, আর যেভাবে আর কি প্রফেশনাল মনে হয়, এটা একটা। তারপর হচ্ছে হ্যাঁ নামের টাইটেল এটা হচ্ছে আচ্ছা, ওইটা টাইটেল দিয়ে দিছেন, ওইটা পাবলিক মোড করলে শো করায়। পাবলিক মোড দিলে ওয়েলকাম টু জার্নি। আচ্ছা এটা ততটা টাইটেলটা অত ভালো হয়নি, আচ্ছা ঠিক আছে থাক, সমস্যা নেই। আপনার তাহলে বর্তমান যেটা কাজ হবে, এক হচ্ছে ফোনে সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন এবং বাই রিকোয়েস্ট আসার সাথে সাথে বাই রিকোয়েস্ট পাঠাবেন। বাই রিকোয়েস্ট পাঠাতে পারবেন না? ভিডিওটা আরেকবার দেখো। আচ্ছা ঠিক আছে, ভিডিওটা আরেকবার দেখে বাই রিকোয়েস্ট পাঠানো, এটা দিক থেকে করবেন। ঠিক আছে, এইদিকে যারা যারা গিগ ক্রিয়েট করেন আপনারাও গিগ ক্রিয়েট করতে থাকেন বা রেডি করতে থাকেন। গিগ রেডি করলে না করলে তো হবে না, সাহস করে তো যেতে হবে তাই না, যে হলো বা প্রথম অ্যাকাউন্ট ডিসেবল হলো আবার শুরু করতে হবে। যে আমার ক্ষেত্রে যেমন বলছেন আমার 2টা অ্যাকাউন্ট ডিসেবল হয়েছে, সেক্ষেত্রে আমি চাচ্ছি না কারো অ্যাকাউন্ট ডিসেবল হোক, কিন্তু শুরু তো করতে হবে। ঠিক, আমি স্ক্রিন শেয়ার স্টপ দিব। হ্যাঁ দিতে পারেন, আমি ভিডিওটা সেভ করে দিচ্ছি।